হচ্ছে। হ্যাঁ, ঘরে যে কি রান্না করব কোনো খোঁজ খবর নাই। ঠিক আছে, এই যে কন্ট্রোলে আটা পাচ্ছি, তাতেই কি করব, এই রুটি কটা বানিয়েছি। এই রুটি কটা খেয়ে কি আর বাঁচা যাবে? বাঁচা যাবে না। তার জন্য এক কাজ করেছি, এই মিনিসের ঘর আমি আর করব না। কত ঝগড়া করব, ঝগড়া করার পাচ্ছি না। ওই জন্যে এই রুটি বানিয়েছি, দুটো রুটিতে বিষ মাখিয়েছি, আর দুটো রুটি ভালো আছে। ওই মিনিসকে ভালো রুটি দুটো দেবো, আর এই বিষ মাখানো রুটিটা আমি খেয়ে মরে যাব। কবেই মরে যেতাম, ভাবলাম গলায় দড়ি দেবো, কিন্তু দিতে পারলাম না। গলায় দড়ি দিতে গিয়ে যদি দড়ি ছিঁড়ে পড়ে যায়, যদি মরণ না হয়, আবার ভাবলাম এই রেল আসছে, এই রেলে মাথা দেবো। যদি আবার রেলে মাথা দিয়ে ট্রেন যদি উল্টে পড়ে যায়, তাহলে কত লোকের ক্ষতি হবে। ওই জন্যে এই বিষ এনেছি, দুটো রুটিতে মাখিয়েছি, ওই দুটো খেয়ে আমি মরবো মরবো মরবো। ওই মিনিসের ঘর আর করবো না। ও লাউটো নাম সকালবেলাতে রাগ যা হচ্ছে, ওই কে ডাকাডাকি করছে বলো তো? বলি কে? ও আমি 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 কে? যা আমি স্বামী বলছি, আমি কে? আরে কে আলাই আমি রে? কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? না স্বামীকে ভাই এমন মেয়ে দেখি নাই। ও আমি আমি শোনো ভাই, এই সময় আমার মাথা গরম আছে, ডাকাডাকি করো না। এখন বাড়ি যাও, তোমার দাদা বাড়িতে নেই। তোমার দাদা এই দেখো যদি আসে, আর যদি তোমাকে আমি ঘরে ঢোকাই, আর দুজনে যদি ঘরে বসে ঢুকে থাকি, আর ওই মিনিটে এসে তোমাকে কিছু বলবে না, ওই মিনিটে এসে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোর গুদুম গরম হবে না, তোর গুদুম উদুম হবে না। ভালো খাগি, ভালো খাগি, ভালো খাগি। স্বামীর গলার আওয়াজ বোঝে না? ও কালো মাসি তুমি হাসছো না, ও হাসছে দেখো ফিক ফিক করে। দরজা খোল। কে ডাকাডাকি করছে? একবার যাই, গিয়ে দেখি। যদি যদি ওই মিনিটে হয়, ও লাউটোকে একবার পেপে দিয়ে চেপে দেব, হামাল দিতে থেতে চিল লোড়াতে বেটে গরম তাওয়াতে সেকে। এ মাগি শেখাশেখি করছে না কি রে? আমার খিদেই দম লেগে গেল। না মনে খিদে লেগে গেছে বলছে। যাই দরজাটা খুলে দিয়ে আসি। একটুলি মুখী। আমি একটুলি মুখী? একটুলি মুখী না মনে, তোমার মুখের কি ছিরি? উনুন মুখ তিনটে ঝিক বেরিয়ে গেছে। আমার মুখ উন্নয়নের মতো? হ্যাঁ। তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে মেয়ে ছিল। তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো, আমার মতন মেয়ে তোমার এখনো সংসার করছে। ও লাউটো কবে আগুন লাগিয়ে দিয়ে চলে যেতাম। বাবরে মেয়ে ছেড়ে কত ভালো। তোর কাছে শুয়ে থাকি তা মনে হয় খারের গল্লার কাছে বসে আছি। না মনে সারা রাত গায়ে সঙ্গে সঙ্গে মরে না। আর তোমার কাছে শুয়ে আমার কোনো শোক নাই। ও লাউটা একবারে কুম্ভকর্ণের মতন হাস হাস করে সন্ধ্যেবেলা তো না। তা কি করবো, ঘুমবো না তো বাঁচা মাগি। হ্যাঁ, এতদিন বিয়ে করলাম, একটা ছেলে পিলে হইলো না? হবে কি করে? একটা কুকুরের কাছে শুলে 50টা ছেলে হইতো। তাই নাকি? আমার যদি একটা বট গাছের সাথে বিয়ে হতো, তাহলে মনে হয় মাসে আমার 15টা বাচ্চা হতো। কিন্তু তোমার মতন মরদের কাছে থেকে আমার একটা বাচ্চা হচ্ছে। ওলা উঠো জুত নাই যে, ওলা উঠো ছড়ন নাই ছেলে করে। ভালো খাগি বাঁচা মাগি। আমার মনে হয় তুই বাঁচা, তোর মাও বাঁচা। আমার মা যদি বাঁচা হলো তা আমি হলাম কি করে? ওইটাই তোমার সন্দেহ হয়েছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? আমি ইঞ্জেকশনের বাচ্চা। শোনো, ঝগড়া করবে না। না মনে সারাদিন কোথায় ছিলে? আর সন্ধ্যেবেলায় এসে বলছে গিন্নি ভাত দে। আমি পিন্ডি রেখে দিয়েছি তোমাকে গেলাবো বলে। আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমার বিপদটা জানিস? কেন? চরম বিপদ হয়ে গেছিল। কি বিপদ হয়ে গেছে? আর মাগি আমার খোঁজ রেখেছিস? কি খোঁজ রাখবো? আমি শুয়ে ঘুমোইছি, হ্যাঁ দেখছি অজয় নদীতে বান চলে গেছে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, বিরাট বান। বিরাট বান চলে এসেছে? হ্যাঁ, বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ,
একবারে লারেঙ্গাই। হ্যাঁ দেখছি বান শালা চলে আসছে বাকলসা পেরিয়ে। ওরে বাবা তাই নাকি? হ্যাঁ। তখন তুমি কোথায়? আমি তো কেতার ভেতর ঢুকে আছি। ট্রাক্টর ভেতর ঢুকেছো? হ্যাঁ দেখছি মাঠ পেরিবে, আমি যা হবে হোক বাকলসা ঢুকবে, কিন্তু আমাদের ভাড়া লেগে তো ঢুকতে পারবে না। সেই তো কিছুক্ষণ পর দেখছি শালা একবারে জামালপুরে ঢুকে পড়েছে। হ্যাঁ আমার জামালপুর ঢুকবি আমাদের এখানে তো আসতে পারবি না। তাই তো। কিছুক্ষণ দেখছি না হ্যাঁ শালা জামালপুরে পেরিয়ে হ্যাঁ আমরা কুলাই তো যেতেই পারবে না, ওখানে গজু মুখার্জি আছে। হ্যাঁ গো ওখানে তখন তুমি কোথায়? এই গজু বাবু আছে নেতা, হ্যাঁ ও লাঠি নিয়ে খেদা করবে। হ্যাঁ বান আবার লাঠি নিয়ে খেদানো যায়? এই নেতা মানুষ খেদিয়ে দিতে পারবি না। ওরা নেতা মানুষ, ওরা ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, বান আটকানো ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ হ্যাঁ ও মনে হয় বালির বান দিয়ে দেবে। না মানে তা না, বলো বাল্লি বাল্লি বাল্লি। তা আমি আবার কি বললাম, অন্য কিছু বললাম নাকি? আমি তো বালির বাঁধই বললাম। তুমি ঠিক করে বলো। তারপর দেখছি না গজু বাবু আটকাইতে পারে নাই, আটকাতে পারিনি। মাল শালা পাকা ঢালাই চলে। আচ্ছা একবার দেখছি ভাড়াল গরু ঢুকে পড়েছে। তখন তুমি কোথায়? তখন আমি কেতার ভেতরে। তারপরে তারপর দেখছি হ্যাঁ শালা হাইরা পাড়ায় ঢুকেছে। হায়দ্রাবাদ ঢুকে গেছে? হ্যাঁ হ্যাঁ আমরা হাইরাদের পুরনো দালানও পড়ে যাবে। হ্যাঁ আমাদের তো বাউরি পাড়ায় আসতে পারছে না। সেই তো। বাউরি পাড়ার ডাঙ্গা আছে। হ্যাঁ তারপরে না শালা বাউরি পাড়া তো ঢুকে গিয়েছে। আমরা পাড়ায় ঢুকলে হ্যাঁ আমাদের বাড়ির ভেতর তো আসতে পারছি না। আমাদের বাড়ি সবার থেকে উঁচু বাড়ি, আয় ওইখানে ঢুকতে পারবে না। কিছুক্ষণ পর দেখি শালা আমাদের পাঁচিরে ফাঁক দিয়ে সরষেকে ঢুকতে লেগেছে। তখন তুমি কোথায়? তখন আমি খেতার ভেতরে আচ্ছা দিয়ে পাঁচিটা দিয়ে ধপাস করে বড়ি গেছে। হ্যাঁ শালা বান চবাং করে পিঁড়ে তুলতে পড়েছে। হ্যাঁ আমরা পিঁড়ে তো উঠলি আমার ঘরের ভেতর ঢুকতে পারছি না। হ্যাঁ আমাদের চৌকাট উঁচু তো, হ্যাঁ ঢুকতে পারবে না। পিড়েতে উঠেছে তো কি হয়েছে? কিছুক্ষণ পর দেখি শালা ঘরের ভেতর ঢুকে পড়েছে। হ্যাঁ আমি ঘরের ভেতর ঢুকলে আমার মশারি ভেতর তো ঢুকতে পারবি না। মশারি তো কোনো দিকে দরজা নাই। হ্যাঁ ঢুকবে কোথা দিয়ে? আমি নিশ্চিন্তে ঘুমোইছি। হ্যাঁ তারপর দেখছি না মশারির ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ আমরা মশারির ভেতর ঢুকলে আমার কেতার ভেতর আয়। সেই তো। কেমন মরদ দেখি। হ্যাঁ কেতার ভেতর ঢুকলে লেত্তি মাথা ভেঙে দেবো। যেই পা তুলি যার হুশ করে ঢুকে পড়েছে। শালা একবার লুঙ্গি তলা দিয়ে হ্যাঁ দেখছি শালা মাঠেও জল নাই ঘাটেও জল নাই। আচ্ছা শালা যত জল আমার আন্ডা প্যান্টে শর্ট প্যান্টে হয়ে গেছে। না আমরা বান আসেনি, তার মানে তুমি ঘুমিয়ে মুততে আছো। বললাম তো তাই হবে রে, শালা বানের জলটা তো নোনা হবে না। শালা মুখে চোখে লেগে গিয়ে দেখছি বানের জল তো নোনা হয়ে গেছে। নাম মনে বলে যে আমার সাথে বিয়ে হয়েছে, তোর ভাগ্য ভালো। নাম মনে এখন আন্ডা প্যানে মুতে তো ছেলে হবে। হ্যাঁ আন্ডা প্যানে মুততে ফেলছে, তাহলে ছেলে হবে কি করে? হ্যাঁ আমি মুতেছে, যা মুতেছে ওটা বানের ভয়ে মুতেছে। ওটা আমার জল নয়, বানের জল। তোরা ঝগড়া করবে না। তুই ঝগড়া করলে সংসার চলে না। কেন? কি দেখে তোমার কাছে থাকবো? কেন? কোন সুখে থাকবো? না মনে যেমন মুখে ছিঁড়ি, মাথাটা একবার ওল্লার মতন হয়ে আছে যে না ধরে একটু কপালে চুমু খাবো, তা না মনে কপাল আর মাথা এক সমান হয়ে আছে। তোর বাবার ভাগ্য যে এই ছেলে পেয়েছে। চেহারা কেন দেখ, কি চেহারা কেনা? বাবরে মনে হচ্ছে জিত জিত, যে কেউ আসবে আমার সামনে হয়ে যাবে চিত। ওল্লা উঠো জিত, জিতের রং দেখেছো? ওল্লা উঠো আমার একবারে কাল পিদুরি আর বলছে আমি জিত। তোর যদি আমাকে নিয়ে না পোষায়, হ্যাঁ আমাকে নিয়ে যদি না পোষায়, হ্যাঁ তাহলে তুই অন্য রাস্তা দেখ। কবে চলে যেতাম, কবে চলে যেতাম না মনে। হ্যাঁ শুধু মাইয়াতে পড়ে আছি। এ বুড়ো মানুষ কে রান্না করে দেবে, তাই দয়া করে পড়ে আছি। তাহলে আমার দায় কিনতে রান্না করে খাইছিস, আমি রোজগার করে আনছি বলে খাচ্ছিস। বাবা শোনো, রোজগার তুমি করনি, তবে? ওই কন্ট্রোল আটটা পাচ্ছি আর এই লক্ষ্মীর ভান্ডারটা হয়েছে বলে তাই পেট চলছে, নাহলে পেটে কাপড় বেঁধে শুয়ে থাকতো। শালা লক্ষ্মী ভান্ডার হয়ে তোর গরম রাখ দেখিনি। আরে
কি? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। হ্যাঁ, আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না কেন? ওল্লাটা কেন দিচ্ছে না বলো তো? কেন কেন? ওই বেটা ছেলে যখনই নারায়ণ ভান্ডার করে দেবে, হ্যাঁ। নামনে এমনি তো মদ দিকে ল্যাংট হয়ে চিতিয়ে পড়ে থাকছে। আবার এই যে মদের পয়সা তখন চাইতে হবে না, হ্যাঁ। ব্যাংকে যাবে আর তুলে নিয়ে চলে আসবে। এবার বোতল বোতল মাল খেয়েই যাবে, খেয়েই যাবে। ভাই রে কি বলবো, দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। তাই নাকি? ভাই রে কি বলবো, দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। কি বলবো, দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, হ্যাঁ। লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা। আচ্ছা, আমার বউর হইল মাথা ফাঁকা, এ মাগে মাথায় আর কাপড় লিচ্ছে না। লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে মাথায় কাপড় লিচ্ছে না। কি দরকার? কি দরকার নেওয়া? ও লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, গিন্নির আমার মাথা ফাঁকা। বাবরে, লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে তো গরম বিরাট রে। হ্যাঁ, আমার গরম বিরাট। যা টাকা পাচ্ছ না, আগে 500 টাকা পেতাম, হ্যাঁ। এখন 1000 টাকা পাবো। হাজার হ্যাঁ, এখন হ্যাঁ। 500 থেকে 1000 হইল, হ্যাঁ। মাটির দেমাগ বেরিয়ে গেল। 500 থেকে 1000 হইল, বহুত দেমাগ বেরিয়ে গেল। আমার বউর পাকা চুলে কলপ হইল, বউর পাকা চুলে কলপ হইল। হ্যাঁ। আবার হাতে বড় মোবাইল এলো, আচ্ছা। হাতে বড় মোবাইল এলো। হ্যাঁ। মাগি এইবার কি খাবো বলো? ওই গেল দুঃখের কথা, মাগি বলো বড় ব্যথা। বলবো কি রে দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। গিন্নি আমার কাকি ছিল, কাকি থেকে এখন দিদিমা হইল। ও গিন্নি আমার কাকি ছিল, কাকি থেকে লোকের বলে দিদি হইল। এই, ওকে মারছো কেন? হারাম জাদা, ঘরের ভেতরে কি কাছে? এইসব ওটাই তুই ঘর ভরছি নাকি? শোনো, ও আসে এমনি আসে, ও আসে এমনি আসে। ভালো খাগি খেতে দে। বলে তোমার ছেলে পেলে নাই, হ্যাঁ। আমি তোমার ছেলে। যখন আসবে একবার করে দুধ দেবে, খাবো, চলে যাবো। ও কাকা, কাকা, কিরে? ওই বৌদি কেমন আছে? এই মাগির লেগে লক্ষ্মী ভান্ডার পেয়ে হিরো হয়ে গেল গো। না না, আমি কাকা আর তু বৌদি। ও গো শোনো, হ্যাঁ? তোমার গ্রামে সবাই কেউ কাকিমা, হ্যাঁ। কেউ জেঠিমা, হ্যাঁ। কেউ মাম্মি, কেউ দিদিমা, কেউ ঠাকুমা বলে, কেউ আমাকে বৌদি বলে না। আচ্ছা। আর আমার কত শখ গো যে আমাকে বৌদি বলে ডাকবে। তাই ওই তোমার ভাইপো আসে, হ্যাঁ। তুমি যখন থাকো না, মাঝে মাঝে আসে, আর আমি বলি তোমার কাকা থাকবে না, হ্যাঁ। আর তুমি সেই ফাঁকে এসে আমাকে একবার করে বৌদি বলবে, আর বিড়ির আগুন নিয়ে যাবে সবাই। সবাই। আগুন? হ্যাঁ। বিড়ির আগুন তোর উনুনে ঝেঁকে ভেঙে দেবো, ওদের চিনি না। তাই নাকি? ওই শালা, ওইটা হাবলা, হা করা মাল। ও তো আমাকে মা বললে গো। ওই যে বাক্কলসা থেকে তাড়িয়েছে শালোকে, বাক্কলসা ঘাঁটিয়ে দিয়েছে। তোমারও বোকা ভাঁড় ভেঙে দিয়ে পালিয়ে দাও। তাই নাকি? হ্যাঁ। শোনো, ঝগড়া করো না, হ্যাঁ। ঝগড়া করলে সংসার চলে না। না, পুরুষ মানুষ বউ রাখবে কি করে? খাটতে হবে, খেটে হবে, আমাকে খাওয়াতে হবে। খাইছে। আর না আমুনে খেটে খুঁটে হ্যাঁ। নিয়ে আসবে। আমার খাটা কি দরকার? কেন? সরকার 500 থেকে 1000 দিচ্ছে, হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। কন্যাশ্রী দিচ্ছে, আচ্ছা। রূপশ্রী দিচ্ছে, হ্যাঁ। যুবশ্রী দিচ্ছে। হ্যাঁ, দিয়েছে। মাকে তোর গন্ডা 15 ছেলে হোক, হ্যাঁ। কালি তো সিঁড়িতেই মেজে দেবো সব। আমার আর হবে না। হবে না? না। হ্যাঁ, বাঁচা মাছ বংশ তো দেখছি। আমার বাজা বংশ না, তোমাদেরই বাজা বংশ। লাউটো না মুনে। তোর মায়ের আবার কটা ছেলে হয়েছে? বাবা, আমার মায়ের, হ্যাঁ। আমার মায়ের 18 ঘন্টা বিটি আছে। কগুন্ডা? 18
বড় গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না জিসিবি রে, একবারে নদীর বান্দা করে দিয়ে দিয়েছে তো। তারাতে কি? তোর মা তো ডাম্পারের মতো আনলোড করে দি। তাহলে দেখো পড়তে শোনো, এই ঝগড়া করছো, হ্যাঁ। কাজ করতে যাও, কাজ করে ইনকাম করে আনো, দিয়ে আমাকে খাওয়াও। কাজ করিয়ে? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ। ওরে ইনকাম করেই দেখাবো। হ্যাঁ, ইনকাম করেই দেখাবো। দেখি কেমন তুমি পুরুষ, ইনকাম করে আমাকে কেমন খাওয়াতে পারো। তা দুটো খাইতে দে। ও গো, ঘরে তো কিছুই নাই গো। কেন কিছুই নাই? 5 কেজি করে সরকারি কন্ট্রোলে চাল ফ্রি পেয়েছো। হ্যাঁ। তুমি খাইছো? শোনো, তোমার খবরতে বাবু। এক প্যাকেট আটা ছিল, হ্যাঁ। কদিন খাচ্ছি আর এইটুকুনি আটা পড়েছিল। হ্যাঁ। কি করব, ওইটাতে আমি রুটি বানালাম, দিয়ে ওই রুটির খাও, খেয়ে তারপরে যাবে। কটা রুটি হয়েছে? দুটো মাত্র? হ্যাঁ। দুখান? দুখান কি, দুটো রুটি। দুটো রুটি? হ্যাঁ। ওই রুটি খাবো কে? আমি দেবো? হ্যাঁ। আমি এখানে খাবো না। কোথায় খাবে? রুটি দুটো আমাকে বেঁচে দে। আচ্ছা, রাস্তায় খিদে লাগলে সেইখানে খাবো। তাই করবে? ওরে, কি করবো বলো? সংসারের অভাব আমি রাখবো না। শোনো, আমি কত স্বামী ভক্তি করি, আমি নিজে না খেয়ে হ্যাঁ। ওই দুটো রুটি তোমার জন্য রেখে দিয়েছি। আমি তো আর সারাদিন কিছু খেতে পাবো না, কিন্তু তুমি বাইরে যাবে, তুমি খাবে, তুমি খেলেই আমার খাওয়া। আরে আরে, এই দুখানে রুটিটা আমার পেট ভরবে রে। কি করবো বলো, যা আটা ছিল সেইটাতে করলাম। ওই 10 টাকা লে নাও, ওই দেখো, এইটাতে কিছু খেও। বিড়ি কিনাও, বিড়ি। বেঁচে থাক ভাই, তোর বউ বিধবা হোক। এই, ও বেঁচে থাকবে তো ওর বউ বিধবা হবে কি করে? ওরে পালিয়ে গিয়ে সিন্দুর তুলে দেবে। ও লোককে দান করলে বউ থাকবে? হারামজাদা ঘরের পয়সা বউ পার্কে দিচ্ছে, তার বউ এমনি সিন্দুর তুলে দিয়ে বলা। শোনো, এই দেখো, কে এটা ভরে দিয়েছি। এই রুটি? হ্যাঁ। এই দুখানা? হ্যাঁ, দোকানে আছে। এই দুখানা রুটি খেয়ে পেট ভরবে? কি করবো বলো, এই দোকানেই আছে, এই দোকানে খাও। এই দুটো রুটি? হ্যাঁ। আরে আমি এমন পুরুষ হ্যাঁ, যে বউকে রোজগার করে খাইতে পারি না। এই দুখানা রুটি নিয়ে যাবো। হ্যাঁ। শোনো, ঘরে কিছুই নাই। কিছুই নাই? ওই রুটি দুটোই আছে, ওইটাই খাবে। একটু পেঁয়াজটা তুলে দে না। মানে পেঁয়াজ আছে নাকি? তাই তো তোমাকে দেবো। একটা কাঁচা লঙ্কা নাই গো, যে বার করে দেবো লাউটো। ওর একটা পেঁয়াজ নেই থাকে তো দেখ। শোনো, আমি ওই পাশের বাড়িতে দেখে আসি পেঁয়াজ আছে নাকি। একটা পেঁয়াজ যদি চেয়ে আনতে পারি, একটা লঙ্কাও চেয়ে আনবো। তুমি শুধু খাবে? ওই শ্যামলে বউ কাছে যা। শ্যামলে বউয়ের কাছে? হ্যাঁ, ওর বউ পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি। বাবা, শ্যামলে বউয়ের কাছে যাবো না বাবা রে। শ্যামলে বউ রেগে পক পক হয়ে আছে। সারাদিন ওর ভাতারকে পেঁয়াজ তোলা করছে, তাহলে তোকেও পেঁয়াজ তোলা করবে। তাহলে ওই পাশের বাড়ি যাবো, ওদের বাড়ি যাবো। হ্যাঁ, যা যা। হাই রে আমার কপাল, বিয়ে করেছি দুটো রুটি খাবো। শয়তান ছোট লোক মাগি আমাকে বললো দুটো রুটি, না না, আমাকে বললো দুখানা রুটি। না না, দুখানা রুটি বলে আরো দুখানা লুকিয়ে রেখে দিয়ে দেবো। তোমরা বলো ভালো মেয়ে, কোনো অজাত মেয়ে দেখো? না না, স্বামীকে না খাইয়ে নিজে খেয়েছে। না না, তার মানে শ্যামলের বউ অনেক ভালো। হ্যাঁ গো, নিজে না খেয়ে স্বামীকে খায়। হ্যাঁ, মাসি তুমি খাও না? হ্যাঁ, ওরা খায়। ওরে বাহরে, রুটি দেখে আমার গন্ধ গন্ধ লাগছে। ও মাগি চাচি মাখিয়ে রেখে দিয়ে এই দুখানা রুটি নিয়ে। শালা আমি খেতে পাই না, ও খাবে শালা। নামে তখন আমি বাড়ি নেব। হারাম জাদি, তুই খাবি লেখা। চারখানা মালই ভরি লিয়েছি, এইবার এই দুটো চারখানা নিয়েই পালিয়ে যাবো। মাগি খাবি? কি রে
গেছিলাম, হ্যাঁ কেউ নাই বাড়িতে। দিয়ে ওই এখন কি খেলা হয়েছে হ্যাঁ সেই খেলা দেখতে চলে গেছে। খেলা হ্যাঁ খেলা হ্যাঁ খেলা আরে আমি চললাম। হ্যাঁ যাও। কত দূর যাবো বল দেখিনি? বহুত দূর। এই আশপাশে আশপাশে কাজ নাই। না এখানে কে কাজ দেবে? কেরালা। হ্যাঁ নাহলে চেন্নাই। না চেন্নাই, ওখানে আমার চেনা নাই, বহুত দূর। হ্যাঁ জামালপুর। শোনাম না, এটা তো কাছে কাছে হয়ে গেল। হ্যাঁ তাহলে বহুত দূর। বহুত দূর নারেঙ্গা। আর না মনে নাকের কাছে ঘুর 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 করছে, নাকের জগের কাছে। আরো দূরে যেতে হবে। আরো দূর? হ্যাঁ চল চলে যাই। যাও। হাঁটতে যাবো। হ্যাঁ দোকান খিদে পেলে খেয়েও। দোকানে রুটি বারে বারে খাবো। তা কি করবে বলো? এখন তোমার চুমু খেয়ে যায়। চুমু খেলে পেট ভরবে? হ্যাঁ ওকে চলে যাচ্ছ? হ্যাঁ চললাম। ওকে তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো। শোনো, কি তুমি একা থাকবা? কি করবে? একাই থাকতে হবে। না আমি বলে যাচ্ছি। কাকে? ওই নপাড়া সাবুকে। নপাড়া সাবুকে? এই মেম মারলো। হ্যাঁ ভোটের বেলায় নেবে, লোক বেলায় দেখবে না, তা হবে না সেই তো নাকি? ও আমাকে দেখবে। হ্যাঁ ও বলে যে আমি দেখবো, আমার নাম সাবু, হ্যাঁ ভাত মুড়ি খাইতে পারবে, ওই খালি সব কাব্বু খাওয়াবে। তাই নাকি? হ্যাঁ ওই সাবু খেয়েই কাব্বু হয়ে যাবি। ঠিক আছে চললাম। তুমি যাও তো, আমি ওকে ডেকে ভরে নেবো। হ্যাঁ যাই। হ্যাঁ চললাম। যাও। বাই বাই। বাই বাই। এসে যেন দুটো ছেলে পাই। তুমি থাকবে না, ছেলে হবে কি করে? এই মেম্বাররা, এই মেম্বাররা কি করবে? মেম্বারটা তো সব করে দিচ্ছে। হ্যাঁ মেম্বারটা কি করে দিচ্ছে না? তাহলে ছেলে করবে নাকি? বিধবা ভাতা করে দিচ্ছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে তো। স্বাস্থ্য সাথী করে দিচ্ছে। হ্যাঁ যারা ছেলে করে দেবেন না, ওইটা ওরা পারবে না। পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ। দেখবি ছেলে ঢুকে গিয়ে দেবে। তাই হবে। যাও। কাজ নাকি? না আমনে কাজের কথা বললে চোখ দিয়ে জল আসে নাকি? চললাম। যাও। কি হলো? ওই কাজ ছেড়ে দিয়েছি। কি কাজ ছেড়ে দিয়েছো? কে? কি কাজ ছেড়ে দিয়েছো? কাজের জন্য চললাম, বাকি কাজ ছেড়ে দিয়েছি। ও সত্যি, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। বলবো কি রে, দুঃখের কথা। হ্যাঁ তোর দুঃখও মেরে দিলাম। স্বামী ভক্তি দেখো, নিজে খাইয়ে দোকানে রেখে দিয়ে বলছে দুঃখানা হয়েছে। চললাম। ব্যবসা করে ফিরে এসো জানো, হ্যাঁ, হ্যাঁ। তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না। কত কষ্ট হচ্ছে জানো। আরে যাও। নাকি কান্দো নো দেয়, ছেলো নো দেয়। তারপরে তো কি? চললাম। যাও। ব্যবসা করি। হ্যাঁ ভাড়াল করে মাঠে। হ্যাঁ ভাড়াল করে মাঠে হ্যাঁ দোকানে সাবমার্সেল বসাবো। তাই নাকি? হ্যাঁ দিয়ে লোকের পাক্কা আলুতে জল ভরে দেবো। আর না মনে ওই বর্ষা বেসে ওকে চলে যাচ্ছ। আরে তোমাকে চাই আমি আরো কাছে। ফাঁকে তোর দুটো রুটি মেজে দিয়েছে। তোমাকে বলার অনেক কথাই আছে, আহা, ও মুখে বলতে পারি নাই আমি তবা তবা। দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে কুহু কাহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার অনেক কথাই আছে, মুখে বলতে পারি না আমি তবা তবা। দিলে শরম লাগে কুহু কাহা, দিলে শরম লাগে। তুমি দূরে গেলে হয় বাড়ি জ্বালা, কাছে এসে করো একই খেলা। ওরে দূরে গেলে তোর বাড়ি জ্বালা, আমি বেরিয়ে গেলে
কাঁঠালা। তুমি দূরে গেলে হাই পারে জ্বালা, কাছে এসে করো একই খেলা। যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয়, যদি জানা জানি হয় আমার বুকে লাগে ভয়। ও মুখে বলতে পারি না আমি তবা তবা, আর লাগে মনে করলাম যাবার সময় আনন্দ করবো, মাকে ঘুরিয়ে ফেলে দিচ্ছা, ঘুরিয়ে ফেলে দিচ্ছা। ওই জন্যই তো তোমাকে বললাম তোমার ছেলে করা ছড়ত না। না মনে কি সত্যি যদি বলি চিত হয়ে সব, না মনে উপর হয়ে সবে। যদি বলি কাত হয়ে সব পুঙ্গা ঠাড়ো করছি, তাহলে ছেলে হবে। চললাম, যাও দাও আঙুলটা দাও। কেন আঙুলে কামড়ি দিয়ে। এই, আঙুলে কামড়াচ্ছ কেন? আমার মা দিত যে বাইরে গেলে আঙুলে কামড়ি দিত। কেন দিত? ছেলে নজর লাগবে। হ্যাঁ আর তুমি চলে, আমি চলে গেছি যদি নজর লাগে। তাই নাকি? হ্যাঁ। ওগো যাও গো, ভাই ভাই যাও দুগ্গা দুগ্গা, যা রোজগার করবো বাঁশ কিনে ঢোকগা। চাই তারা ওই চলে গেল, এই চলে গেল। যাক অনেক কষ্ট করে পাঠিয়েছি, শুধু কাজ করবে না, ঘুরে ঘুরে বেড়াবার মদ খাবে। আজকে পাঠিয়েছি, এইবার চলে গেছে, এইবার আমার শান্তি। এইবার আমার সেই বিষ মাখানো রুটিটা বার করবো, দেখাবো, তারপরে খেয়ে মরিয়ে পড়িয়ে থাকবো। পাড়ার লোক জানুক যে বউটা অভাবে মরে গেল। গো আমার রুটিটা কে নিল? হ্যাঁ গো এটা বিষ মাখানো রুটি। হ্যাঁ গো কে নিল? হ্যাঁ গো কারোর বিড়ালে খেয়ে নাই তো? হ্যাঁ বিড়ালে খেয়ে নিলে সে মরে যাবে, গন্ধ ছাড়বে। ওই ও মনে হয় কুকুরে নিয়ে পালিয়েছে গো, আমি ছিলাম না। হায় 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 গো, আমার দুটো রুটি নিয়ে চলে গেল, আমি খেয়ে মরবো ভাবলাম। এইবার যে পয়সা নাই, বিষ আনবো কিসে? একটুখানি বিষ ছিল, মাখিয়েছিলাম রুটিতে। হায় হায় গো, কোন কুকুরে নিয়ে গেল গো? আরে দাঁড়া বাবা দাঁড়া। কেউ কোনো কথাই শুনছে না। আমার এতগুলো রাজকর্মচারী, অথচ যাকে যে কাজের দায়িত্ব দিচ্ছি ঠিকঠাক পালন করছে না। সব বেয়াদবি একদম দূর করে দেব, গলা ধাক্কা দিয়ে এখান থেকে দূর করে দেব। আমি এতটাই ব্যস্ত এই রাজত্ব আর রাজা। পিতা পিতা আপনি কার কথা চিন্তা করছিলেন? আর কার কথা চিন্তা করব? চিন্তা তো একটাই, সেটা হচ্ছে তুই আমার একমাত্র আদরণী কন্যা পারুল। আমি জানি পিতা, সব সময় আমার কথাই আপনি চিন্তা করেন, আর চিন্তা করে করে বিভোর হয়ে যান। কিন্তু জানেন পিতা, আপনার কাছে আমি কেন এসেছি? কেন এসছো বলো তোমার? আমি না আমাদের সখীগণকে নিয়ে আমি বেড়াতে যাব। তুমি বেড়াতে যাবে? হ্যাঁ। না 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 না, হতে পারে না, আমি তোমাকে ছাড়তে পারি না। পিতা না চাইতে আপনি আমাকে সব কিছু দেন, তাহলে সামান্য বেড়াতে যাওয়ার অনুমতি আপনি সেটা দেবেন না? অবশ্য ঠিক। মহারাজ ক্ষমা করবেন, রাজকন্যার আশা ফুল বাগানে বেড়াতে যাবে। আমরা তো দাসী, আমরা সবসময় রাজকন্যাকে চোখে চোখে রেখে দেবো। আমার কোনো চিন্তার কারণ নেই। দাসীরা যখন কথা দিচ্ছে যে তোমার দায়িত্ব নেবে, তখন আমি তোমাকে অনুমতি দিলাম। তাই হবে পিতা। হ্যাঁ। আপনি আমাকে আশীর্বাদ করুন, হ্যাঁ। আমার জন্য মনো আশা পূর্ণ। আশীর্বাদ করেই রেখেছিলে মা, তোকে আবার নতুন করে কি আশীর্বাদ পিতা করবো? আমার জন্য কিন্তু আপনি চিন্তা করবেন না। একদম চিন্তা করবো না, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে মা। হ্যাঁ হ্যাঁ ফিরে আসবো ফিরে আসবো ফিরে আসবো। এসো রাজকন্যা। যাও। আয় রে। না, যাক, এতগুলো দাসী সঙ্গে নিয়ে গেছে যখন, তোমার ওর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, দেখার কত লোক রয়েছে, অত তো ঠিকঠাক যজ্ঞ হচ্ছে কিনা কে জানে। ওরে কে আছিস? মাওত, মাওত, আদেশ করুন মহারাজ। হ্যাঁ, এত করে ডাকছি, এত কোথায় ছিলে? গাজায় টান দিয়ে ঘুমোচ্ছিলে নাকি? মহারাজ
এতক্ষণ কোথায় ছিলাম জানেন? কোথায়? মনে বড় আশা ছিল, সে আশা পূরণ করার জন্য হ্যাঁ, আমি মুরগি খাচ্ছিলাম। কি খাচ্ছিলে? মুরগি মুরগি? মুরগি মুরগি ও মুরগি 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 বড়ে বড়ে ঠাকুরের ভোগ দিয়ে মুরগি খেতে বসেছিলাম মহারাজ। তা আপনি আমাকে হঠাৎ ডাকলেন গেল, মনে আশা ছিল ঘুমাবো, ঘুম ভেঙে গেল। তুমি এখানে কতদিন কাজ করছো? কেন মহারাজ? হ্যাঁ, কতদিন কাজ করছো? আমার বাবা আপনার এখানে চাকরি করতো, বাবা মরে গেল, আবার আমাকে নিয়ে সেখানে ভর্তি করলেন। তাহলে শোনো, কাজটা নতুন করে তোমাকে বুঝিয়ে দিতে হবে না। না মহারাজ। তাই হাতি সালে আমার বড় শখের একটা হাতি রয়েছে। হ্যাঁ মহারাজ। সেই হাতিটাকে নিয়ে তুমি এই মুহূর্তে নদীর ধারে একটু ঘুরিয়ে নিয়ে এসো। ও আপনাকে বলতে হবে মহারাজ, আপনার যে শখের হাতি আছে সেই হাতিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে নদীতে চাল করে এখানে আবার খাইয়ে দেয়। খেয়াল রাখবে যেন আমার হাতির কোনো অসুবিধা না হয়। তাই হবে মহারাজ। তাহলে আমি এখন যাই, আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার হাতির সেবার জন্য আমি আছি। ঠিক আছে। না না, এতগুলো হাতি ঘোড়া সেগুলো তো দেখভাল করতে হবে। কি জানি কিভাবে কাজ করবে কে জানে। যাই, আমি এখন অন্যর মহলে যাই। ও মুনি লে বাগো, মুনিশ বলছে শালা মাঠে ভুঁই রান হয়ে গেছে। মুনিশ ভুঁই নিয়ে যাবো, ও ধান পেকে গিয়েছে। শালা বর্ধমানে কাজ হবে না রে। আমার বউ বলে যে বর্ধমানে লোকে আর কাজ দেবে না। তাহলে কোথায় যাবো বলো দেখিনি? বাঁকুড়া যাবো, পুরুলিয়া যাবো, কাজ করে আনবো, কাজ করে টাকা এনে বউর মুখে ছুটে দেবো। মুনি ইলে বাগো, মুনি ও चला जाओ, मैं जहाँ चला जाओ बाहर चली आए। ओ मैं तो गए रहो के फूल, मैं बनो फूल बन का फूल। ओ
এই হাতির অযত্ন হলে রাজামশাই আমার গদ্দলটা নামিয়ে দেবে। আমি ধর দিয়ে পারছি দরকার নাই, সেবা যত্ন করতে হবে। তো নদীর ধারে নিয়ে যাই, ভালো করে চাঁদ করিয়ে দেবো, গাছের চাল খাওয়াবো। চল চল চল। ওরে এত রাস্তা খুঁজলাম, এক জায়গায় কাজ পেলাম না। যার বাড়িতে যাচ্ছি বলছে বিদেশি মানুষ, তোর কাজ নাই। এই নদীর ধারে এই বট গাছের গোড়ায় একটু বিশ্রাম করি, তারপরে সকাল হবে আমরা বেরিয়ে পড়বো। সারাদিন কাজ খুঁজবো, রুটি কোটা খাইয়ে এলি। না খাবো না, থাক। এখন খেলে আর বাড়ি গিয়ে আর মা রাস্তা কি খাবো? এই তো 4খানা রুটি। এখন জল খেয়ে খেয়ে সারাদিন মুক্তি। এক কথা নিচে মাস্টার। দেখ সখী, আমরা কিন্তু ঠিক জায়গায় ঠিক টাইমে পৌঁছে গেছি, তাই না? রাজকন্যা, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। দে না সখী, আমাকে ফুলগুলো সব পেরে দে না। তুমি নেবে ছুটকি? এই হলো। এই ওই চম্পা ফুলটা পেরে দে। এই সখী, আনন্দ করবো না? হ্যাঁ অবশ্যই। সুন্দর দেখে একটা গান শুনে না। তুমি গান শুনলে? হ্যাঁ। ওরে কে হে বিদেশি বন্ধু বসো এখানে, ও তোমায় নিয়ে যাব মম পাশে, রাখবো যতনে। তোমায় নিয়ে যাব মম পাশে, রাখবো যতনে। আরে কে হে বিদেশি বন্ধু বসো এখানে, কে হে বিদেশি বন্ধু বসো এখানে, আরে কে হে বিদেশি বন্ধু বসো এখানে। তোমায় নিয়ে যাব যতনে, রাখবো যতনে। তোমায় নিয়ে যাব রাখবো যতনে। তুমি কে হে বিদেশি বন্ধু বসো এখানে, তুমি কে হে বিদেশি বন্ধু বসো এখানে। শিবা বনের বিলাসে এখানে আছো বসে, কি পালনের অভিলাষে সেখানে আলো বলে, তোমায় নিয়ে যাব বসে, রাখবো যতনে। তোমায় নিয়ে যাব মম পাশে, রাখবো যতনে। ওরে বাবরে, সাংঘাতিক জায়গা তো। ওরে খাই আর না খাই আচ্ছা জায়গায় পড়ে গেছি বাবু। আমাকে সারা বট গাছের শিওর মনে করিয়ে দে।
শালা ঠিক করে ঘুরিয়ে পড়িল রে। ওরে বাবরে বাবরে, এরা প্রত্যেক দিন আসে নাকি? আর বাড়ি ফিরবো না, দুখানা রুটি খাইলি দিয়ে শুয়ে পড়ি, সকালবেলা আবার লাগিয়ে দেবো। না ছাড়, কোটে খাও। बन का फूल ओ हो हो, मैं जहाँ चला जाऊँ बाहर चली आए, ओ मैं गए राहों के फूल, मैं बन का फूल। आंखों में मुझे नहीं पहचाना, दुनिया गई मुझको भूल, मैं बनो फूल, बन का फूल। मैं जहाँ चला जाऊँ बाहर चली जाए, ओ मैं गई राहों के फूल। हाथी रे এইখানে ডাল ভেঙে খা, আর আমি দুটার কাঁচা খেয়ে আসি। কাঁচা কাঁচা খেতে পারি নিয়ে যাবো। শালা হাতি কানে, শালা হাতি কানে। শালা আমার রুটি কয়, এ শালা হাতি আমার রুটি খাই নিল তো, আমার রুটি কয়। সাহস তোমার, তুমি রাজার হাতির গায়ে হাত দিয়েছ, তোমার হাত কেটে নেবো। শালা হাতি কি হইলো? সর্বনাশ, একজোড়া হাতিতে মেরে দিল। আমি মহারাজকে গিয়ে বলি, শালা মেয়েটা তো ঠিক কথা বলেছে, এক চড় মারলে হাতিতে মারবে, এক চড়ে হাতি মেরে দিল। এবার কি পালোয়ান? তোর হাতি কি অন্যায় করছে জানিস? কি করেছে? আমার রুটি খাইলি রে। তাই বলে রুটি খাইতে রাজার হাতি মেরে দেবে? আমার 4খানা রুটি খাইলি যায়। তোমার সাহসের বলে হারি যাই, জানো কি করতে পারি? কি করবি? তোমার গদ্দাল কেটে নেবো। হ্যাঁ শালা এক চড় মারবো। শালা এক চড়ে হাতি মেরেছি, তোকে মারতে কতক্ষণ? তাও তো বটে। শালা আমি এক চড়ে হাতি মেরেছি, যদি আমাকে আঙ্গুলকে খাওয়া দেয় আমি মরে যাবো। ভাই পালোয়ান, না ভাই আমার মেরু না ভাই। শালা এক চড়ে হাতি মেরে দিয়েছি, আমি তো বিরাট বাইরে পালো। শালা আমার যে এত ক্ষমতা আমি তো আগে জানতাম না। বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, হাতি এক চড়ে মরে না। শালা এক চড়ে হাতি মেরে দিয়েছি, আমি এত লাঠি করে মারি মরে না, তুমি এক চড়ে মালিকের বিশ্বাস হয় না। শালা আমারই তো বিশ্বাস হচ্ছে না। শালা হাতি মরল কি করে রে? আমাকে চিনিস? কে তুমি? আমি 7 মার পালোয়ান, এক চড়ে 700 লোক মেরে দেবো। আর তোকে তো একেবারে শালা এক চড়ে হাতি মেরেছি, তোকে তো হাফ চড় লাগবে না। অন্যায় বলেনি, আঙুলি করে ঠেকাবো তো পাই পাই করে চাই পকাম হয়ে যাবে। ভাই পালোয়ান, কে? আমি বিশ্বাস করতে পারি এক শর্তে। কি শর্ত? এই হাতিটাকে তুমি যদি তুলে কান্দে, শালা তোকে 7 পাক ঘুরিয়ে দেবো। শালা দেখবি চাপিয়ে দেবো। না বাবা, আমি কেউ গরিব মানুষের ছেলে, আজ থেকে তোমাকে বাবা বলে ডাকবো। তোমার ওই ছেলেকে তুমি যেন মেরো না। শালা হাতি, রাজার হাতিটা আমার কি না? শালা না 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 শালা না ভাই,
পাই বলে ভাই হ্যাঁ। তবে একটা কথা, হ্যাঁ এই, আমি রাজাকে কিন্তু ডাকবো, দেখে? এখান থেকে আসবো দিয়ে? দিয়ে তোমার বিচার করাবো। আমার হ্যাঁ। আমার বিচার হ্যাঁ ডাক শালা তো নাহলে আমার গর্দান চলে যাবে। রাজা মশাই না না, এই হাতি মরল কি করছে? শালা আমি এক চরে মশা মারতে পারি না, এই শালা হাতি মরল কি করছে? না না, এই হাতি মরল কি করছে? শালা ক্ষমর ছাড়লে হবে না। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, এক চরে হাতি মারি, তোমাদেরকে মারতে বেশিক্ষণ লাগবে না। আমি এক মস্তানা। ওরে এ ক্ষমতা ছিল কোথায়? আমার মনে হয় তলায় ভরা ছিল, আমি বইতে পারি না। আমি এক মস্তানা, আমার নাই আসুন। কি মূর্খের মতো কথা বলছো তুমি? আমার গর্দান এক চড়ে হাতি মেরেছে, আমি সহ্যকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কোথায় কোথায় আমার হাতি? কোথায় আমার হাতি? ওই তো মরে মরে আছে, ওই তো কোনো এক চলে বোনাস তাই তো দেখছি। प्यार হাতি আমার का মরে- तोहफा तेरा बना है जीवन मेरा, दिन के सहारे में ले पालिए। মলাই পালিয়ে আসুন। এই, আমি হলাম সাদমার পালোয়ান। এ শালাবা কে হবে? বলো না কেন? উনি আমাদের রাজা রাজা। কত রাজা গেল, ওইরকম রাজাকে বগলের চুল ছেঁড়া ছিঁড়ে দেবে। তা পারবে, পালন পারবে। এই রাজা, হ্যাঁ তা রাজাকে কি জন্য ডেকে নিজি? ওই যে তোমার বিচার করার জন্য। এ হাতি আপনার? হ্যাঁ, আমার বড় শখের হাতি। আগে হ্যাঁ, আমার শখের হাতি। শোনেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু চক্রান্ত আছে। হ্যাঁ। আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে সাক্ষী এ, দাও। ও যে হ্যাঁ। এক চড়ে হাতি মেরেছে, হ্যাঁ, মহারাজ। তার সাক্ষী আছে। প্রমাণ কেউ আছে? আছে। কই, ডাকো ডাকো, এই ডাকো। দাসী, সেই যা দেখলি সেইটা বল। মহারাজ হ্যাঁ। আমাকে ডেকেছেন, হ্যাঁ দাসী, আমি তোমায় ডেকেছি। বলুন মহারাজ। আমার লোক বলছে কি না, এই এক চড়া হাতি মেরেছে। মহারাজ সর্বনাশ, হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি মহারাজ। দেখেছো মানে? এই যে হ্যাঁ, এই। বাহস্তা বীর পালোয়ান কেঁদে ফেলে দেয়। আমার চোখের সামনে এক চড়ে হাতি মেরেছে। এক চড়ে আমার হাতিকে মেরেছে ও। শুনুন, হ্যাঁ। এটা আপনার মদা হাতি, হ্যাঁ। আপনার মাদি হাতিটাকে দেবো নাকি? আমরা মাদি হাতিটা ভয়ে পালিয়ে গেল, আর মাদি হাতিটাকে হাফ চড়ে মেয়ে দিতাম। মাঝে হাতি নয়। দাসী। এ শালা হাতি মইল কি করি রে? না না, এবার আমার বিশ্বাস হচ্ছে। আগে? মহারাজ, সত্যি আগে? এই পালোয়ানের বাহুতে আগে? অনেক ক্ষমতা আছে। হ্যাঁ আছে। আপনি জানেন না, কি? আপনি জানেন না আমি কত বড় মস্তান। কত বড় মস্তান তুমি? আপনি জানেন না কত বড় পালোয়ান তুমি? আমাদের ছুঁটপুরে যে মার্ডার গুলো হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ ওগুলো কে করেছিল? কে করেছিল? কে কে বলো ভাই। তা আমি কেউ জানবো? হ্যাঁ আমি বলবো যে আমি জেল খাটবো নাকি? শোনো, আগে? মহারাজ, মহারাজ হ্যাঁ, এই লোককে কিন্তু আমার কাজে চায়। কি বলছো? আরে যার বাহুতে এত ক্ষমতা, হ্যাঁ। তাকে আমার রাজ্যে কাজ দিতে হবে। আমি কি বলছো মহারাজ? মহারাজ, কি হলো? আমার কথা বিশ্বাস হয়েছে না? একবার চাপাবো, শালা চাপাইলে ধরা পড়ে যাবো। মহারাজ এই শালা হাতে মরল কি করে? পালোয়ান, পালোয়ান, আগে আমি বলছিলাম কি, আগে? তুমি কি আমার ওই মানে রাজ্যে কোনো কাজের দায়িত্ব নেবে? আমি সৈন্য বিভাগে। আপনি আমাকে কাজ দেবেন? আরে মশাই কি বলে বলে কেন? আপনার মতো ফালতু লোকের কাজ করবো আমি? তার মানে কি বলছো তুমি? শালা এতদিন কাজ খুঁজে পেয়েছিলাম না। আমি হচ্ছে এলাকার রাজা, আর আগে? তুমি আমাকে বলছো আমি কিনা ফালতু লোক? আগে তোমার তো সাহস কম নয়। আগে মহারাজ ওকে কাজে নেবেন না মহারাজ, ও আমাদের সৈন্য একটা রাখবে না, সব এক চল করে মেরে মেরে দেবে। যা ওই সৈন্যটাকে
মেরে দিল। দিলাম আমাদের সৈন্য দিলাম চ্যাং মাছটা মেজে শালা দাড়িওয়ালা হাতিকে আঁকা মেজে দিয়েছি। পারবে তো ঠিক এইভাবে ওই বিরোধী পক্ষকে মেরে দিতে? আগে পারবে তো? আপনার বিরোধী পক্ষকে হ্যাঁ। এইসব লোক রাখার দরকার নাই, এইসব লোক রাখার দরকার নাই। কেন কেন? আমি একাই 100 একাই? আগে বাবা। গাছ দেবেন বাবা কিন্তু মাইনে হ্যাঁ মাইনে যা দেবেন দেবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেতে দিতে পারবেন তো? আরে শোনো, আমার রাজভান্ডারে খাদ্যের অভাব নেই, আগে? তাই তোমার খাবারের জন্য চিন্তা করতে হবে। চিন্তা আরে কি খাবে তুমি? আগে? কি খাবে? শুনুন, হ্যাঁ। সকালবেলা গিয়ে হ্যাঁ সকালবেলা যাবো, 2 বস্তা চিনি চা খাবো। বাবা রে, চিনির চা? ওরে বাবা রে, 2 বস্তা চিনি চা। আর কি ভাই? শালা ক্ষমতাটা এমনি। পালোয়ান আগে আর 3টে গোটা পাঁটা, ওর ভুড়ি মুড়ি বার করতে হবে না। 3টে গোটা পাটা? হ্যাঁ, ও লোম সহ্য ভেজে দেবেন, খেয়ে দেবো। তা পারবে। হ্যাঁ, আর শুনুন, হ্যাঁ। দু টিন মুড়ি। 2 টিন মুড়ি? হ্যাঁ হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ, খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। সেটা আবার কেমন কথা? আগে না না, কোন কাজ করা দরকার নাই, হ্যাঁ। যখন যুদ্ধ লাগবে রাজার সঙ্গে রাজা, তখনই তোমার নিয়ে যাবো। শুনুন, হ্যাঁ। আপনার কামান পিস্তল কিছুই লাগবে না। কিচ্ছু লাগবে না? আর এই ফালতু এইসব ইশারা এই ভাই, ভাই গরিবের ছেলে চাকরিটা খেও না ভাই। এসব কেন রেখেছেন? আমি একাই সব। আমার চাকরিটা খেতে বারণ করুন। আরে শোনো শোনো, এত বড় পালোয়ান যখন আমি আমার সৈন্য বিভাগে পেয়ে যাচ্ছি, তখন একে তো আর ছেড়ে দিলে হবে না। না, না, না। তাই শোনো, আগে? আজ থেকে তোমার কাজ বহাল হয়ে গেল। এইখানে। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, বলুন। তুমি তো পালোয়ান, অবশ্যই। তাহলে এক কাজ করো, আগে আমার ওই হাতিটিকে হ্যাঁ। হাতে করে তুলে নিয়ে গিয়ে হ্যাঁ। ওই সৎকারের ব্যবস্থা করো। এইবার ধরা পড়ে যাবে, যাও এইবার ধরা পড়ে যাবে। কাঁধে করে ফেলে দিয়ে যাও। কি হলো? শালা পালোয়ানি গেল রে। শালা ক্ষমো চাইলে হবে না, না না, হাতে মইল কি করি? শালা আমি বউকে মারতে গেলে বউ আমাকে মেজে দেয়। আমি জীবনে কাউকে মারতে ওই হাতে মইল কি করি? আগে পালোয়ান, কি শুনুন, করছো? হ্যাঁ। আমার এই হাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এক হাতে করে ছুঁড়ে ফেলে দেবো, ভাই, একবারে নদীর বাঁধ পার করে দেবো। চমৎকার। আগে চমৎকার। তা পারবে মহারাজ। যা, আরে পালোয়ান পাল্টি খেয়ে গেল যে। হাতির আরে কি খাচ্ছ? এই, এই, হাতির হাতির মাংস খাচ্ছে কাঁচা। ওরে শালা তেল চর্বি দেখো। মহারাজ, জীবনে হাতির মাংস পাই নাই, শালা এক টান দিয়েছে লেজ উমড়িয়ে পালি। আরে তাই বলে কাঁচা মাংস খাচ্ছ তুমি? এই, নাকি পালোয়ানরা খায়? হ্যাঁ, খাই, খাই, আর পালোয়ান খায় খায়। আমি যেসে জিনিস খাই না। এই শালা সাংঘাতিক টেস্ট বড়। মহারাজ হ্যাঁ, আপনি চলে যান। বেশ, তাহলে তুমি কিন্তু হাতির দায়িত্ব নিলে সৎকারের। আগে মহারাজ, না মহারাজ, আমি আপনার সঙ্গে যাবো। হ্যাঁ? আমি থাকবো না। তাহলে তুমি এখানে থাকো। ভাই পালোয়ান, আইদিকে তুমি আমার বাবা। বাবা উল্টো পাল্লা করলি এক চাপড় খাবো, না, ওরে ওরে। আর এক চাপড় খেলেই শালা মশা মরা হবা। না, এক কাজ কর, হ্যাঁ। এ হাতে আমি তুলবো। হ্যাঁ, তুমি তুলে কালকে ফেল দাও। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শালো তুই বসে বসে খাবি, রাজার আদেশ। শালা ধর, হ্যাঁ, আমি দুজনাই ধরবো, না, আমি ধরতে পারবো না। তাহলে তোর কাজ থাকবে না। না, আমি ধরবো না। ধরবো ধরবো, ওরে বাবা। শালা চাপাবো হাত, এক চড়ে হাতে মেরেছি, হ্যাঁ, আর তোকে এমনি করে দেবো। ও, তাই হোক, তোল ধরো। তোল। আয়, হাতে যে তুই সদ্য ধরেছিস, হ্যাঁ। এটা যেন রাজাকে বলবি না। না, বলবে না। যদি বললি তো আমি ওই বলবো না, বলবো না, বলবো না। আমি বলবো না ভাই, শালা আমার, প্রাণ বাঁচানো কাজ। আমি এক মস্তানা, বিশাল মস্তান। কি করে হাতি মূল্য আমি তো জানি না। ছেচুরি ছেচুরি নিয়ে যায়। এক চড়ে হাতে মেরেছি, তোকে মারতে বেশিক্ষণ লাগবে না। বাবা পালোয়ান,
পারুল আজ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই এবার উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে আমি নিশ্চিন্ত হব। কে আছিস? পারুলকে নিয়ে আয়। পারুল, পারুল কোথায়? আরে পারুল এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ আপনি আমাকে ডাকছেন পিতা? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এমন কিছু না মাগো, আমি তোমাকে পাত্রস্থ করতে চাই, মানে তোমার বিবাহ দিয়ে আমি এবার নিশ্চিন্ত হতে চাই মা। কিন্তু পিতা, আপনি আমাকে বিয়ে দিতে চান, কিন্তু বিয়ে আমি করতে পারি এক শর্তে। কি সত্য মা? আমার 4টে প্রশ্ন আছে। ও চার? হ্যাঁ, সেই 4টে প্রশ্নর কোনো রাজকুমার, কোনো যুবক যদি উত্তর দিতে পারে, তাহলেই তার গলায় আমি বড়মাল্য অর্পণ করব। ও তার মানে তোমার সত্য এই যে 4টে প্রশ্ন উত্তর যে দিতে পারবে সেই হবে তোমার স্বামী, এই তো? হ্যাঁ পিতা। উত্তম, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে সেই মোতাবেক আমি রাজ্যে ঢোল জারি করে দিই মা। হ্যাঁ পিতা। তাহলে তুমি এখন সময় তাহলে আমি রাজত্বপুরে যাই। বড় আনন্দের কথা, আমার মেয়ে পারুলের বিয়ে হবে। ওরে কে আছিস? কে আছিস? মহারাজ, ও আমি তো আছি, আর তো সব পালিয়ে গেছে মহারাজ। আপনার ওই পালোয়ানকে দেখে শৈল এক এক করে সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, না না, পালিয়ে গেলে হবে না, কারণ রাজত্বটা তো আমার ছোটখাটো নয়, অনেক বড়। বলুন কি করতে হবে? একটা আনন্দের সংবাদ হয়ে আছে। হ্যাঁ বলুন। আনন্দের সংবাদ হচ্ছে এই যে এই মুহূর্তে আমার মেয়ে পারুল বিবাহেতে সম্মতি দিয়েছে। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, কিন্তু- আপনার মেয়ে বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে, কিন্তু শর্ত রয়েছে। কি শর্ত? শর্ত রয়েছে এই যে 4টে প্রশ্ন যে করবে, হ্যাঁ, আর হ্যাঁ। সেই 4টে প্রশ্নের যে যথাযথ উত্তর দিতে পারবে হ্যাঁ। সেই হবে ওর স্বামী। আর সেই সাথে সাথে তুমি এই মুহূর্তে ঢোল নিয়ে বেরিয়ে পড়ো, সারা রাজ্যে ঢোল জারি করে দাও, যে বলো শুধু প্রশ্নের উত্তর দিলেই যদি উপযুক্ত স্বামী হতে পারে তাহলে আমার এই অর্ধেক রাজত্ব আমিও তাকে দান করবো। যথার্থ মহারাজ, এই মতো ঢোল দিয়ে দিচ্ছি আমি করছি। ঢোল দিয়ে দাও, দাও, আয়োজন করো, বিবাহের আয়োজন করো। শুনুন শুনুন রাজ্যের প্রজাবাসীগণ, আমাদের রাজার একটা মেয়ে আছে, মানে কন্যা, তার নাম হচ্ছে পারুল। রাজকন্যার বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে তার সঙ্গে রাজকন্যার 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে রাজকন্যা তার গলায় বরমাল্য দেবে, আর রাজা মশাই তাকে অর্ধেক রাজত্ব দান করবে। আর উত্তর দিতে এসে যদি না পারে তাহলে তরবার করে খেঁচাং গর্দান কেটে নেওয়া হবে। এই ভাই, এই হারামজাদা খেয়ে দিয়ে ঘুমুইছি, আর তুই ঢোল বাজাচ্ছি কেন রে? ঢোল নয়, যাবে এটা ঢেড়ি ঢেড়ি। কিসের জন্য ঢেরি? মানে আমাদের রাজার একটা মেয়ে আছে, আজা আজা রাজকন্যা পারুল তার নাম। আজা সেই রাজকন্যার বিবাহ হবে, আর রাজকন্যা বিয়ে করবে তাকে হ্যাঁ। যে ব্যক্তি 4টে প্রশ্নের উত্তর দেবে তার গলে রাজকন্যা বরমাল্য দেবে, হ্যাঁ। আর রাজা মশাই থেকে অর্ধেক রাজত্ব দান করবে। তাই ঢোল বাজে 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 বাজে। কি হলো? সেই নদীর ঘাটে চান করতে গেছে সেই মেয়েটা, হ্যাঁ, ওইটা রাজার মেয়ে। কি হলো, কি হলো? শালা পালোয়ানি করতে এসে তো লাভ হয়ে গেল রে। এই কি ভাই? তোদের ভাই বলো, তোদের রাজাকে কে বল, কি বলবো? আমি এই প্রশ্নের উত্তর দেবো। শোনো, রাজকন্যা খুব ডেঞ্জারাস। হ্যাঁ। খবরদার ওর প্রশ্ন উত্তর দিতে যাও না, তুমি পালোয়ান, তোমার গর্দান চলে যাবে। শালা আমার গর্দান যাবে, তাহলে তোকে বুঝতে হবে না। এই ভাই, শালা তোর গর্দান কেন এই ভাই, বলে শোনো, এই হ্যাঁ। রাজকন্যা ভালো হবে তো? তুমি দেখেছো না হ্যাঁ। সেই লাল, লাল লাল? চল আমি যাব। হ্যাঁ, কোথায়? আমি রাজার বইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসবো। ভাই, উত্তর দিতে না পারলে তোমার গর্দান চলে যাবে, বুঝে সুঝে চলো আমার সঙ্গে। ওরে গর্দান যাই যাবে, ঢল নিয়ে বাড়ি চলে যাবো। তাহলে এই ঢোল, হ্যাঁ এই ঢোল তুমি ধরছো? এই ঢোল আমি ধরলাম, আমি প্রশ্নের উত্তর দেবো, আমি রাজকুমার। তারপরে খড়ি আছে রাজকন্যাকে পাওয়ার জন্য। চল বেশ, চলো আমার সঙ্গে চলো। চল চল তাড়াতাড়ি চল, আলা আমি বিয়ে করে নেবো, দেখবি রাজকন্যা। তারা না এখনো পর্যন্ত
পর্যন্ত এসে পৌঁছালো না, কোনো সংবাদ পর্যন্ত আমাকে দিল না। এই তো রাজার সংবাদ শুভ। আপনি যে ঢোল দিতে বলেছিলেন, হ্যাঁ সেই ঢোল হ্যাঁ ধরেছে। হ্যাঁ ধরেছে একজন। কে ধরেছে? অন্য কেউ নয়, আপনার রাজ্যে সেই পালোয়ান আপনার ঢোল ধরেছে। ও সুন্দরী, কোথায় আপনার মেয়ে সুন্দরী? বার করুন সুন্দরী, বার করুন সুন্দরী। কি বলছো তুমি? আগে কি বলছো তুমি? আমি আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেবো। এর উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, আগে মাল বার করুন। মাল বার করুন। হ্যাঁ মাল বার করুন। ভাষা সংযত করে কথা বলো। আগে রাজা বলে সামনে বলতে নাই, কে মাল কথাটা খারাপ কথা বলতে নাই। বড় দরকার নাই, মেয়ে নিয়ে আসুন। ওরে বাপ, রাজার মেয়ে আমার বউ হবে, আবার এই সম্পত্তির মালিক হব। ওরে আমার রোজগার খাই কা। আশা তো করতে হয় না। পিতা, মা পারুল, আয় আয়। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, মা। আমি যে ঢোল জারি করেছিলাম সে ঢোল ধরেছে এই পালোয়ান। আমি এই পালোয়ান সে ঢোল ধরেছে? আমি তোমার বাবার ঢোল 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 না, মাংস ঝোল। আমি ঢোলই বলছি ভাই। আগে। বলতে না পারলে গর্দান খাঁচা। ওরে তোর চিন্তা শালা চাপাবো দেখবি। হ্যাঁ, আমি কিন্তু 4টে প্রশ্ন করেছি, হ্যাঁ। সেই 4টের প্রশ্নর কিন্তু উত্তর দিতে হবে। আমি হ্যাঁ, উত্তর দেওয়ার জন্যই তো। তাই নাকি? হ্যাঁ বলো, তোমার প্রথম প্রশ্ন কি? ঠিক আছে, বল তোমার প্রথম প্রথম প্রশ্ন প্রশ্ন। বলছি আমি। এই খোলা আকাশের নিচে কি নেই? হ্যাঁ, খোলা আকাশের নিচে কি নেই? খোলা আকাশের নিচে কি নেই? না মহারাজ, উল্টো পাল্টা। খোলা আকাশে কি নাই? আগে খোলা আকাশে কি নাই? এ খোলা আকাশে কি নাই? এই যাবার বলতে হয়। আপনার মেয়েকে সাজিয়ে দেন। ও ফুল সাজা খাট ভালো হবে তো? আগে প্রশ্নের উত্তরটা দাও তো, তারপর ব্যবস্থা হবে। খোলা আকাশে কোনো খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই না। আর আমি যাদা পালোয়ান মহারাজ, আগে হয় উত্তর আপনার অনুমতি দেন, আমার মাথাটা নামিয়ে দিই দেব। হ্যাঁ, এই শালা চাপাবো। শোনেন, একটা না হোক বেশ আর 3টে হবে। বেশ, দ্বিতীয় প্রশ্ন আচ্ছা, বল তোমার। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ 3টে হবে। গঙ্গা ভাগীরথীতে কি নেই? এই যাবা জানে না, এই গঙ্গা ভাগীরথীতে ক্যাংরা গুগলি নাই। ক্যাংরা গুগলে কত জেলে ধরে ক্যাংরা গুগলি না। আর আমি যাদা উত্তর হইলো। আরে হয় না। মহারাজ অনুমতি দেন। আও গর্দার। ওরে বেশ কেটলাম পালো আনি করি, কানে মেয়ে দেখে লোভ করতে গেলাম রে। আগে শোনেন, ওইটা নয় আর 2টো হবেই। দুটো হবে? আগে হ্যাঁ বলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বেদ পুরাণে কি নেই? বেদ পুরাণ কোরআন কি নাই তাতে? না কি বলো। নাই? এইগুলা বেদ পুরাণ কোরআন বেদ পুরাণ কোরআন কি নাই? এরে ও তো সব মিথ্যা কথা, সত্যি কিছু নাই। মহারাজ, কি কথা বললো? কি বলো তুমি? এর হয়নি। সঠিক উত্তর হলো না তোমার। হয়নি। হয়। তোমার গর্দান যাবে, তোমার গর্দান কাটবো। শোনো শেষটা বলি তো বই। ঠিক আছে, চতুর্থ প্রশ্ন। আগে বলুন। বলো তো। আচ্ছা, এই পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? এটা হয়ে গেছে। হয়ে গেছে? এইয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলো। আরে আই নাই, ভালো তো, বলো এইবার হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা সাদা কালার। এইবার বিয়ে করবে ইনশাআল্লাহ। আগে বলো আগে চতুর্থ প্রশ্নের উত্তর সব দাও। থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে শিয়ালের গু। এই, কি করে? এই শিয়াল আখের রস খাই, হ্যাঁ। হেগে দেয় সাদা সাদা। হ্যাঁ, আমি একদিন পায়খানা করতে গিয়ে দেখছি সাদা লম্বা পড়া বইয়ে, হ্যাঁ। খেয়ে দেখছি কি মিষ্টি গো, সেটা শিয়ালের গু। শেয়ালে গুলোটা আখ্যাজ, তোমার উত্তর হয়নি। হয় নাই। আর তোমার হয় নেই। এই মুহূর্তে এই তরবারি করে তোমার গর্দান আমি। দাঁড়াও 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 দাঁড়াও। আগে মৃত্যু তো তোমার অনিবার্য, আগে। কিন্তু মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো কিছু ইচ্ছে থাকে আগে তাহলে আমি পূরণ করব। আগে আমার বলো তোমার যদি কোনো ইচ্ছে থাকে। আমাকে 2 দিন সময় দেন হুজুর। 2 দিন? আগে হ্যাঁ
দুদিন কেন? আমি 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 যদি পারি এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারি হুজুর। ও তাহলে নিয়ে যাও, ওকে কারাগারে ভরে দাও। আগে আগে না হুজুর, তাহলে? আমি একবার আমার বাড়ি যেতে চাই হুজুর। ও বাড়ি যেতে চাও? আগে না বাড়ি যাবে না, আমাকে পালিয়ে যাবে রাজ্য ছেড়ে। আগে না হুজুর, আপনি বলেছেন আমার মৃত্যুপথ যাত্রী আমি, আমার মনের আশা আপনি পূর্ণ করবেন, তা আমাকে একটা দিনও সময় দিতে হবে। তাই হবে, তোমার ইচ্ছা পূরণ করতে তোমাকে আমি দুদিনই সময় দেব। কিন্তু শোনো, আগে সঙ্গে তুমি যাবে, কে যাবে? আমার সৈন্য নিয়ে যাবে। আমি যাবো না একা, হ্যাঁ। আমি একা যাবো না। আর প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না, মা যা তোমার অন্দরমহলে যা। বেশ পিতা, আমি তাহলে রাজন্তপুরে যাচ্ছি। দেখো পালোয়ান, আগে মৃত্যু তোমার অনিবার্যই। মহারাজ আমাকে আমাকে দুদিন সময় দেন মহারাজ। আমি তোমাকে সময় দিলাম, আগে হ্যাঁ সঙ্গে আমার লোক যাবে, হ্যাঁ। আর আমার সঙ্গে লোকের সঙ্গে তুমি ফিরে আসবে। মনে রেখো, বুঝলু কি করো না। আগে না হুজুর। এ ভাই পালোয়ান, আরে আমি কিন্তু একা যাবো না, তোমাকে বিশ্বাস করলে একা করলে ঘায়ে মেরে দেবে। আমি 10,000 সৈন্য নিয়ে দেবো সঙ্গে। চা শালা সৈন্য নিয়ে যা। হ্যাঁ। ওরে বেশ ছিলাম বেশ খেছিলাম পালোয়ানি কইরে, কেন বিয়ে করতে গেলাম রে, এইবার বোধহয় গদ্দান চলে যাবে রে। ওরে বাবা। চলো তোমার সঙ্গে আমি যাবো। স্বামী আমার কত দূর গেছে ব্যবসা করতে গো, এখন এলো না। মরতেও পারলাম না, আবার স্বামীকে ছেড়ে থাকতেও পারছি না। মানুষটা যদি ঘরে আসতো তাহলে তো একটু ভালো লাগতো। ও বউ, ওগো তুমি এসেছো? বউ তোমার কথাই চিন্তা করছিলাম গো, যে কতদিন হয়ে গেছে একবার দেখা করতে আসছো না। ওরে ওগো ভালো আছো? ওরে ভালো কাজ পেয়েছিলাম। তুমি কাজ পেয়েছো? হ্যাঁ রে, ওগো তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। অভাব থাকবে না, কিন্তু আমি আর বাঁচবো না রে। এ ভাই, কে? এটা কে? এইটাই তো, কি এটা? এইটা আমার তোমার মানে আমার তোমার বউ? না, আমার মা শালা। এই, তোমার মতো লোক তো ভালো নয়, মেয়ের পর অত লোভ গেল। এই বউটা থাকতে আবার বিয়ে করতে গিয়েছিলে তুমি? এ পালোয়ানের মেয়ের লোভ গেল না? চাপ! শালা ওইখানে চুপ করে বস, শালা চাপিয়ে দেবো লাইলে। তুমি যে মনে করছো গিয়ে আমি চুমু খেলে শালাকে চাপিয়ে দেবো, দেখবি দেবো চাপিয়ে শালাকে। হ্যাঁ গো, এটা কে গো? আরে গিন্নি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তোমার মুখ টরম ছোট। মা রে, আমি তোমার মা হই না। কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? আর বলি না, হ্যাঁ তুই সেই রুটি দিলি হ্যাঁ চারখানা আর দুখানা, হ্যাঁ। তোর সেই দুখানা চুরি করে নিয়ে গেছিল। আমার দোকানের নিয়ে চলে গেছিলে? হ্যাঁ রে, রাজার নদীর ধারে আমি শুয়ে ঘুমিয়ে গেছি। হ্যাঁ আর শালা রাজার হাতিতে হ্যাঁ আমার সেই রুটি চারটি খেয়ে নিয়েছে। হাই, আমি খাই নাই, আমার হ্যাঁ। শালা রুটি খেয়ে নিলি, সেই তো। আমার খুব রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ শালা হাতিকে এক চড়ে বেঁধে দিয়েছি, আর শালা হাতি মরে গিয়েছে রে। তোমার এক চড়া হাতি মরে গেল? আরে ওরে বাবা রে, ওরে বাবা রে। ও গো গায়ের লোক শুনে যাও গো, আমার স্বামী এক চড়া হাতি পেয়েছে। আমার স্বামীর ক্ষমতাটা দেখো। ও গো, এই পাড়ার লোককে যদি এবার লাগতে আসে। এবার হাতি মরে গেছে, হ্যাঁ। এবার রাজা দেখলে তুই তো বিরাট পালোয়ান। তাই তো। শালা কোথা থেকে কি হয়ে গেল বল দেখি। হ্যাঁ। শালা তাই এক তো। চড় দিলাম, হাতে মরলো কি করছি, যেই মরে গিয়েছে। হ্যাঁ। আর রাজা বলছে, "এই, এত বড় পালোয়ান, আমার এখানে কাজ দিয়ে দেবো, হ্যাঁ। আমার সৈন্য পদে থাকবে তুমি, ঠিকই তো। যুদ্ধ লেগে গেলে আমি না একাই মেরে দেবো।" এক চড়া হাতি মেরেছে, আর সৈন্য মারতে কতক্ষণ? দিয়ে বলছিলেন, হ্যাঁ নাও এ হাতি তুলে ফেলো। আচ্ছা। শালা হাতির লেজে পোকা লেগেছিল, হ্যাঁ, আমি যেই টেনে দিয়েছি আর লোয়ে জুবড়িয়ে গিয়ে লেগ ছিঁড়ে গেছে। দেখেছে আরো বিরাট পালোয়ান। তাই তো। যাক আমাকে কাজ দিল, হ্যাঁ বলে মাসে মাসে মাইনে দেবো। হ্যাঁ। কোনো কাজ নাই, খাওয়ার ঘুমো, আচ্ছা। যুদ্ধ লাগলে লাগবা। হ্যাঁ তা আমার তো ঘুম আসবে কেন? সেই তো। রাজা ঢোল দিচ্ছে হ্যাঁ যে আমার মেয়ের কে যে বিয়ে করবে চারটে প্রশ্ন যে উত্তর দিতে পারবে হ্যাঁ
তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। ও ঢোল দিয়েছে? হ্যাঁ, রাজার রাজকন্যা দেখতে যা, আহারে দারুণ দেখতে। আহা। আচ্ছা, ঢোল দেওয়ার সময় তুমি কি করছিলে? আমি তখন গিয়ে বললাম প্রশ্নের উত্তর আমি দেবো। তুমি ঢোল ধরেছো? হ্যাঁ। হ্যাঁ গো, কি প্রশ্ন করেছিল? আর সে কথা বলি না রে। আরে বলো, কি প্রশ্ন উত্তর করেছিল ওরা? রাজা আমায় প্রশ্নের উত্তর দিতে পারি নাই। হ্যাঁ। রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে। তাই? হ্যাঁ। ওগো তুমি মরে যাবে, ওগো তুমি মরে যেও না গো, তুমি মরে গেলেই আমি বাঁচবো না। হ্যাঁ মাগি, এখন মরি নাই তো। ও, আমি মনে করছি মরে থাক। মাগি মরার আগে আমাকে মেজে দিচ্ছি। আচ্ছা, কি প্রশ্ন করেছিল? বলছে প্রথম প্রশ্ন কি জানিস? হ্যাঁ। বলে আকাশে কি নাই? তুমি কি বললে? আমি বললাম খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না, হয়নি। হয় নাই। তারপরে প্রশ্নটা? তারপরেরটা বললো হ্যাঁ। ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? তুমি কি বললে? আমরা ক্যাংরা কুকুলি নাই। আহ, আচ্ছা, তারপরে প্রশ্নটা? তারপরে বলছে বেদ পুরাণ কুরানে কি নাই? হ্যাঁ, ওইটা? ওটা আমার সব মিথ্যে কথা, সত্যি কিছু নাই। আচ্ছা, আর কি প্রশ্ন করেছিল? আর শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে মিষ্টি কি? তুমি কি বললে? আমি বললাম এইটা পেরেছো? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। রামুনে, হ্যাঁ, এটা প্রশ্ন উত্তর হলো? আরে একটাও হয়নি। ঠিকই বলেছে, ওই জন্য তোমাকে বলেছে মৃত্যু দেবে। তাই নাকি? হ্যাঁ। ওরে আমি বোধহয় বাঁচলাম না রে। বাঁচবে না কেন? বাঁচবে না কেন? তোমার বউ আছে, তুমি বাঁচবে না কেন? তুমি কি বলছো? চারটে প্রশ্ন আমি তোমাকে শিখিয়ে দেবো। তুই প্রশ্নের উত্তর দিবি? হ্যাঁ। মাগি লেখাপড়াতে পণ্ডিত একবার, এই প্রশ্নের উত্তর তুই দিবি? হ্যাঁ গো। আমি পারলাম না, তুই দিবি। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল বলো? আকাশে কি নাই? তুমি কি যেন বললে খেজুর গাছ নাই? হ্যাঁ। তা না, আকাশটা কি নেই? হ্যাঁ। আকাশের কি নেই বলো তো? কি? এই দেখো, আকাশটার উপরে শূন্য শুধু ভেজা। শূন্যে ভাসছে, আরে। কোনো খুঁটি থাম্মা নাই, শুধু শূন্যের উপর ভাসছে। তা তো- খুঁটি থাম্মা আছে? তাতে আমাদের এত বড় চাল ছাড়া চারটে খুঁটি লেগে আছে, হ্যাঁ, আর অত বড় আকাশটা শূন্য ভাসছে, শূন্যে ভাসছে। ওর কোনো খুঁটি খাম্মা নাই। তাহলে দারুণ হয়ে গেছে বাবু। আকাশটা শূন্যের উপর আছে। কিন্তু আর একবার বল। হ্যাঁ। আমি বইনা উত্তরটা নিলি। আকাশে কি নাই? আকাশে কি নাই? খুঁটি থাম্মা নাই। আকাশে কি নাই? খুঁটি খাম্মা নাই। হ্যাঁ, মাল বেঁধে দিয়েছে শূন্যের উপর ভাসছে। হ্যাঁ। ওরে ভাই, আহ! ওর নাম করছো কেন? নামুনে। তুই বুঝলি ফেললি? হ্যাঁ। আর ওইটা বল দেখিনি। কি বলো বলো? আর একটা কি বলেছে? ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? গঙ্গা ভাগীরথীতে কি নেই? কি নাই? শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। কেন কেন কেন? কেন? ওই গঙ্গাতে কত মরা ভেসে যাচ্ছে, গরু মরা ভেসে চলে যাচ্ছে, কত নোংরা জিনিস ভেসে চলে যাচ্ছে, তবু সেই গঙ্গা জল নিয়ে এসে ঠাকুর দেবতার পুজো হচ্ছে, মানুষ শুদ্ধ হচ্ছে ওই গঙ্গা জলে চান করে। তাহলে এই গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। গিন্নি, হ্যাঁ? তোর মাকে দেখিলি? আই, আমার মাকে ডেকে নিয়ে এসে কি করবো? তোর মায়ের পেটে আমি জন্ম নিতাম রে। কেন? হ্যাঁ। কেন আমার মায়ের পেটে জন্ম নেবে কেন? না না, ভালো গাছ নইলে ভালো ফল হয়। আর একবার বল, গঙ্গা ভাগীরথীতে সদ্য ছাড়া অশুদ্ধ কিছু নেই। হয়েছে? শালা দুখানা মাল হয়ে গিয়েছে। আর একটা কি প্রশ্ন বলেছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন। আরেকটা। হ্যাঁ আরেকটা। হ্যাঁ, বেদ পুরাণ কুরানে কি নাই? তুমি কি বললে? আমার সব মিথ্যে কথা লেখা। তা নয়, তবে? বেদ পুরাণ কুরানে হ্যাঁ। ওইখানে সব সত্য কথা, সত্য ছাড়া মিথ্যা কিছু নেই। সত্য কথা ছাড়া মিথ্যা কথা নেই, যা আছে ওখানে সব সত্যি। দাঁড়া বেঞ্জিলি, হ্যাঁ, দাঁড়া মাল বেঞ্জিলি মনে থাকবে না। ঠিক আছে। বেদ পুরাণে সত্যি ছাড়া মিথ্যা কিছু নয়। মিথ্যা কিছু নেই। হয়েছে? আর একটা হলি হয়েছে। আর একটা কি যেন বললে লাস্টে? ওরে পৃথিবীর মধ্যে মিষ্টি কি? মিষ্টি কি? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হাট! না মনে শিয়ালে গু। বেড়াও বেড়াও, লাউটো গু খোগ। না মনে কিনে আমাকে মারবি? কিনে তো আমাকে মারবি? ওগো, ওগো, তোমাকে আমি মারতে পারি? তুমি আমার স্বামী, তোমাকে আমি মারবো? তুমি ভাবলে কি করে? এইটাই হচ্ছে মিষ্টি। কিরকম? এই দেখো, তুমি যখন বললে শিয়ালের গু আছে, তখন তোমাকে কেমন গাল দিচ্ছিলাম, না মনে ও লাউটো গু খোগো বেরো। আবার তুমি যখন কান
কাঁদতে লাগলে হ্যাঁ। তখন তোমাকে বলে মোগো স্বামী তোমাকে কি আমি মারতে পারি? তা পৃথিবীর মধ্যে মিষ্টি যদি হয় মুখের ভাষা, মানুষের এই মুখের ভাষাতেই হচ্ছে মিষ্টি। এই শালা বলবে, এই ভাই বলে কাছে ডাকবে, এইটা হচ্ছে মিষ্টি। ঠিক বলেছিস, শালা বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। তাহলে গিন্নি রে, ওরে আমার গিন্নি রে, ওরে আমার গিন্নি। শোনো, মানুষের মুখের ভাষা হ্যাঁ সব থেকে মিষ্টি। লিলিচি হ্যাঁ। চারটে লিলি। তাহলে এবার সম্পত্তি পাবে, হ্যাঁ। আর এই বলে দেবে সম্পত্তি আমরা ভাগ পেয়ে যাবো, আমরা বসে বসে খাবো, আর কাজ করতে হবে না। কে খাবে? আমি। হারামজাদি, কেন? পচা মাগি। আমি এখন রাজার মেয়েকে বিয়ে করব। ওগো, আমি হব রাজার জামাই। ওগো এই কথা বলো না গো, বলো, বলো। তুমি ছাড়া যে আমার কেউ নাই গো। মাগি আমি গায়ে- কোথায় যাবো? গায়ে গন্ধ করছে। না মনে এখন গায়ে গন্ধ লাগছে, আর 15 বছর ধরে আমার বগলে মুখ ঢুকে বসে আছে। যেও না গো, আমি যেও না। আমাকে ছেড়ে তুমি যেও না গো। সময় পেরিয়ে যাচ্ছে, চলো রাজবাড়ি যেতে হবে তোমাকে। গর্দান দেবো না? চল চল, হ্যাঁ, তোদের রাজকন্যাকে সাজাইতে বল। গর্দান যাবে তো না? হ্যাঁ, গর্দান যাবে। ওগো স্বামী তুমি যেও না গো, তুমি আর বিয়ে করো না গো। এ ভাই, আমি মাছ রাজার চালাবো। জামাই হব। এই অচল মাগি কি কেন রাখবো? এই পাড়া ছোটা গেল, হায় হায় হায়। একে দিয়ে গেলাম ছিঁড়ি খাই। না মনে কি শিখি, আমি কি ভুল করলাম গো? কাল। আমার কপাল গো। ওকে স্বামী যেও না গো। এ ভাই, এটা আমাকে দাও, আমার কেউ নাই। চল শালা। ওকে স্বামী, স্বামী যেও না। আমি যে সেটা তোর মুখ না দেখতে পাই। ওগো, ওগো, ওগো এই কথা বলো না গো। বেশ। হ্যাঁ সেই ছোটবেলায় বিয়ে করে এনেছো, হ্যাঁ। ওরম কথা বলো না। আমি কোথায় যাবো গো? আমাকে ছেড়ে তুমি কোথায় যেও না গো। ওই ওগো আমি কি ভুল করলাম গো? ওরে বাবা রে, ওগো গায়ের লোক দেখতে দাও গো। নামমুনিকে ভালো কথা শিখিয়ে দিয়ে আমি মরছি গো। চেঁচাবি না, আমি রাজার জামাই। প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি হব ওরে বাবা রে। গায়ে মুছতে দেবো। ওগো আমি কি সর্বনাশ করলাম গো? হ্যাঁ হ্যাঁ দেখো, খাল কেটে কুমির নিয়ে এলাম গো। কেন প্রশ্ন উত্তর শিখিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ গো, এই বুড়ি বয়স আমি কোথায় যাবো গো? না মনে রাজকন্যাকে বিয়ে করবে, কি রাজার জামাই হইয়া থাকবে। ও গো আমি কার কাছে যাবো গো? আমি কেন সেখানে হায় হায় আজ 2 দিন অতিক্রান্ত হয়ে গেল। এবার নিশ্চয় আমার সৈন্যরা পালোয়ানকে আমার কাছে নিয়ে আসবে। পালোয়ান 10,000 সৈন্য লিখেছিলাম, নিয়ে চলে এলাম। বাহ। আর সেই হারামজাদাকে সঙ্গে করে নিয়ে এলাম। মহারাজ, মহারাজ, হ্যাঁ। মহারাজ, বলো। এটাকে মাথা কাটবো। আমি তো আমার কথা রাখতে তোমাকে 2 দিন সময় দিয়েছিলাম। আগে হ্যাঁ। আর দেরি নয়, হ্যাঁ। চলো কোথায়? তোমার ব্যবস্থা। হ্যাঁ, বদ্ধভূমি। বদ্ধ আমার গদ্দান যাবে। হ্যাঁ। গদ্দান যাবে না, তাহলে আপনার মেয়ে চলে যাবে। কি বলছো তুমি? পালোয়ান যে সে পালোয়ান, হ্যাঁ পালোয়ান। পালোয়ান হালোয়ান লয়। তার মানে এ কথার অর্থ কি? আপনার মেয়ের 4টে প্রশ্নের উত্তর হাম দেঙ্গা। চারটে প্রশ্নের উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, পারবে না। আগে আপনার মেয়েকে রাখুন। রাজকন্যা, ভারী ক্ষমতা। আবার জোর গলায় বলছো 4টে প্রশ্নের উত্তর দেবে তুমি? এই, চোখ তুলে দেখো না কে এসেছে। তাই নাকি? পারবে না, গর্দান কিনে নেবো। চলো। আরে, চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিলেই তো বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে। আগে উত্তরটা দাও। আগে আগে প্রশ্নের উত্তরগুলো দাও, তারপরে তো বিয়ের কথা। আমি তো তোমাকে বিয়ে করব প্রশ্নের উত্তর দিলে। আমি শাখা সিঁদুর নিয়ে আসুন। আরে ভাই, উত্তরটা দাও, তারপর শাখা সিঁদুরের ব্যবস্থা হবে। হবে। হ্যাঁ। এই, তুমি সরো হে। খোলা আকাশের নিচে কি নেই বলো? আ- খোলা আকাশে কি নেই এই খেজুর গাছ। বলো?
খোলা আকাশে কি নাই? কি রে? দাঁড়াও, খোলা আকাশে কি নাই? কোনখানে রাখলাম জানো? খোলা আকাশে কি নাই? দাঁড়াও, মালটা বার করি। খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাম? পেয়ে গেছি। বলো বলো, উত্তর দাও। খোলা আকাশে, হ্যাঁ খোলা আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। আকাশটা শূন্যে ভাসছে, ওর কোনো খুঁটি খাম্বা নাই। ঠিক প্রথম হয়েছে। প্রশ্ন তোমার যথার্থ। আগে পালোয়ান হয়েছে। হয় না মানে আরে দূর হটা। এখনো 3টে প্রশ্ন আছে। চাঁদের গায়ে চাঁদ লেগে আর পারবে না। হ্যাঁ এইটা দিলে আর দিতে পারবে না না। দ্বিতীয় বলো। প্রশ্ন হচ্ছে বেদ পুরাণ কোরআনে কি নেই? কি রে? কি? বেদ পুরাণ কোরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি না? কি নেই? এটা বলে দিয়েছি, তাই নাকি? আর ঘাটানোর দরকার ওই নাই। যে বলে যে বেদ পুরাণ কোরআনে কি নাই? কোনখানে? ওগুলো আবার কি? এইখানে মাদা বেদ পুরাণ কোরআনে কি নাই? কি রে? বেদ পুরাণ কোরআনে কি সব নেই? সত্যি ছাড়া মিথ্যা কিছু নাই। পিতা ঠিক। এই কথাটা তো সত্য। হ্যাঁ। সত্য ছাড়া মিথ্যা নাই। না এই প্রশ্ন সত্য দিই। ভাই পালোয়ান হয়েছে। এইবারে আর তৃতীয় প্রশ্নটা? হ্যাঁ বলো। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ গঙ্গা ভাগীরথীতে কি নেই? ভাগীরথী গঙ্গা। গঙ্গাতে কি নেই? গঙ্গা ভাগীরথী কি নাই? গঙ্গা ভাগীরথী কাকড়া গুগল। আর কেন মেয়েটা দিয়ে দিলে হইতো। আরে উত্তর দাও। গঙ্গা ভাগীরথী কি নাই? হ্যাঁ। কোনখানে রে? বলো। বাবা ও মা গঙ্গা কোথা রে? এই তো দাঁড়ান বার করি। বেড়ে বেড়ে লিগলি গিলি 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 ঝা গিলি 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 ঝা। গঙ্গা ভাগীরথীতে কি নাই? হ্যাঁ গঙ্গা ভাগীরথীতে কি? হ্যাঁ গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। গঙ্গাতে পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গা জল দিয়ে এসে মা দুর্গার পুজো হয়। হ্যাঁ। প্রত্যেকটা মানুষ গঙ্গা জলে চান করলে শুদ্ধ হয়ে যায়। তাতে ওতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। ঠিক হয়েছে। পালোয়ান হয়েছে। হ্যাঁ পুকুরে আর- জল 3 দিন থাকলে বসে যাবে, গঙ্গা জল সারা জীবন থাকলে বোকা হবে না। বাহ। ঠিক বলেছো। তাহলে শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই। কিন্তু শেষ প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ প্রশ্নের উত্তর দাও। আমি তো বিয়ে করবই তোমার। আরে করবো করবো বলে আমার তো সব আর পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ, সেই শিয়ালের গু। শিয়ালের গু। বলো। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? শিয়ালের গু। কোনখান আছি রে? এই তো মাল বেরিয়ে বেরিয়েছে, বেরিয়ে 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 ঝাঁপি থেকে। আই 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 আই। কিছু তো নয়। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? কি? মানুষের মুখের ভাষা। চমৎকার। কি করে? এখনই শালো বলো, এখনই ভালো বলো। শালো বলতে যতক্ষণ, হ্যাঁ। ভাই বলতে ততক্ষণ। হ্যাঁ। মানুষের মুখের ভাষা হয়েছে সব থেকে মিষ্টি। সত্যি। হয় নাই? হ্যাঁ। মহারাজ! দাঁড়াও পালন। পিতা পালন। পালন। শোনো, তুমি যথার্থ উত্তর দিয়েছো, এই জন্য আমি খুশি। আগে। আমি খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা আর রাজত্ব দেওয়ার ব্যবস্থা করবো। দাঁড়ান মহারাজ, একটা কথা আমি বলি। ব্যাপার হচ্ছে ওই যে খুলছে আর খাচ্ছে, এর মধ্যে কোনো এই ব্যাপার আছে। রহস্যটা কি আমি জানতে হবে। এতে কারণ আছে। আমি যখন রাজা তো খুঁজে ঠিক বের করবো। বের করুন তো পেট থেকে। তাই পালন, আগে আমি বলছিলাম কি যে তো অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তুমি পেয়েই যাচ্ছ, কিন্তু মনে বড় আশা জাগে হ্যাঁ। কোথা থেকে তুমি এগুলো মানে শিখে এলে ও। এটা জানলে না, বাকি অর্ধেক যে রাজত্ব সেটা আমি তাকে দান ও মহারাজ, তার যে অর্ধেক থাকছে ওইটা তাকে দিয়ে দেবেন? তাকে দিয়ে দেবো, দিয়ে আমরা গয়া কাশী বৃন্দাবন চলে যাবো। তাই হবে মহারাজ।
তোমার অর্ধেক আবার তার অর্ধেক, ভালোই হইলো। আবার মেয়েটা আমি শালা গোটাটাই মালিক আমি। দিয়ে দেবো। মহারাজ কি হলো? এ প্রশ্নের উত্তর আমি দিনি। কে? আমার ভাইটা আমার বউ। ওর বউ দিয়েছে। এবার গোটাটার মালিক আমি। তাহলে এবার তুমি চেষ্টা করো। আগে- প্রশ্নের উত্তর কিন্তু তুমি দাও নেই, সেহেতু আমার কন্যার সাথে তোমার বিবাহ হবে। এই যে, কেন? আমি একটা কথা বলবো। হ্যাঁ। এই 4টে প্রশ্নের প্রথম উত্তর কিন্তু তুমি দিতে পারোনি। হ্যাঁ। বইয়ের কাছে গেলে শিখে এলে, এসে তুমি 4টে প্রশ্নের উত্তর দিলে। সে একটা মেয়ে ছেলে, হ্যাঁ। সে উত্তর তোমাকে শিখিয়ে দিল, তুমি এসে রাজসভায় বললে। কিন্তু মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে তো বিয়ে আমি করতে পারবো না। আমি বলেছিলাম 4টে প্রশ্ন যে পুরুষ দিতে পারবে তার গলায় আমি বড়মাল্য দান করব। সে এক নারী আর আমি এক নারী, নারী হয়ে নারীর গলায় কি করে বড়মাল্য অর্পণ করবো? তুমি পুরুষ, তুমি উত্তর দিতে পারোনি, তাই আমি তোমাকে বিয়ে করতেও পারবো না। যা এইয়া! এইয়া! আমি বললে দিয়ে বাঁশ হইল আমার। মহারাজ আমার বিয়ে তবে শোনো, বিয়ে তোমাকে আরো 7 দিন সময় আমি দিচ্ছি। আগে এই 7 দিন পর আবার তোমাকে নিয়ে এসে বদ্ধভূমিতে তোমার গর্দান নেব। না মহারাজ, আপনি এক কাজ করুন, ওটা করেন না। হ্যাঁ। যে মেয়েটাকে শিখিয়ে দিয়েছে হ্যাঁ। তার মতো বুদ্ধিমতী নারী পৃথিবীতে কেউ নাই। তাও সে শিখে- যদি আপনার রানী হয় তাহলে রাজ্য ভালোই চলবে, তাকে আপনি বিয়ে করুন। তুমি ঠিকই বলেছো, আমি বিপন্দিক, তাই পন্ডির বড় প্রয়োজন এবং পরামর্শদাতারও বড় প্রয়োজন। হ্যাঁ। আর ওই বুদ্ধিমতী নারী যদি রানী হয়ে আমার পাশে থাকে তাহলে তাহলে তো কেল্লা ফতে। হ্যাঁ। তাই পালন আগে 7 দিনের ভেতরে বাড়ি গিয়ে তোমার বউকে সাজিয়ে রাখো, আমি গিয়ে বিয়ে করব। তুমি তালাক দিয়ে সাজিয়ে রাখো, তোমার বউকে রাজা মশাই বিয়ে করবে। ভালো হলো তোমার। ওরে বাঁশ ঝাড়ে কানে পুঁদে আই রে। হালা বেশ খেয়েছিলাম, তাতে তাঁতে বুনি আমার একই হইল রে। মহারাজ, ওরে আমার ঘরের বউ বেরিয়ে যাবে রে। মহারাজ শোনো, কিছু অর্থ রাজভান্ডার থেকে নিয়ে যাও। আগে রাজার বিয়ে বলে কথা, হ্যাঁ। যেন ব্যবস্থার কোনো ত্রুটি না হয়। যাই হোক, চলো 10,000 টাকা দেবো। তোমার ভালো হলো, কাজ চোখালো ভাই। তোমার বউটাকে বলছে ছোড়াগুলোকে ছিঁড়ি ছিঁড়ি খা, তোমার ভালো হলো। আমি আর বিয়ে করবো না। এই, রাজা তোমার বউকে বিয়ে করে চলো। আমাকে ছেড়ে আবার রাজরানী হবে। এই দেখো, রাজার মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, রাজা হবে। বহু। কত বহু ও বউ, কি করতেছে যাবার? বউ রে, হ্যাঁ গো, বিয়ে হয়ে গেল। আমার বিয়ে হয় নাই রে। রাজকন্যার সাথে বিয়ে হয়নি? ওরে কি কইতে কি হইলো? ও গো, তোমার বিয়ে হয়নি? ও গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে রাস্তা লাগি গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে রাস্তা লাগি গো। ওরে আমার বিয়ে হয় নাই, এইবার তোর হবে রে। না না, মনে আমাকে আবার কে বিয়ে করবে? ওরে ওই মাঝে ঘুরিয়ে আবার পোঁদে ঢুকে গিয়েছে। কেন গো, কি হয়েছে? ওরে গিন্নি রে, হ্যাঁ। এই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ, দিয়ে বলছে প্রশ্ন তোমাকে খেয়ে শিখিয়ে দিয়েছে। আচ্ছা, যে শিখিয়ে দিয়েছে হ্যাঁ। তাকে অর্ধেকটা সম্পত্তি দিয়ে দেবো। তাই? আমি দেখলাম গোটা সম্পত্তিটা আমার হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম আমার বউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা, আর মেয়েটা বড় ভদ, হ্যাঁ, বলছে একটা মেয়ে ছেলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিয়েছে, তাই মেয়েতে বিয়ে হইতে পারে না, আচ্ছা, তাই আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ, রাজা বলছে এই প্রশ্নের উত্তর যে দিয়েছে সে বড় বুদ্ধিমতী রে, তাই নাকি? তাই ওই মেয়েকে আমি বিয়ে করব। ওরে বাবা রে, ও গো, রাজা বললে যে আমাকে বিয়ে করবে? ও গো, আমার আনন্দ কোথায় রাখবো গো, আমি বগল বাজাই গো, আমি রাজরানী হব, আমি বগল বাজাই বগল। ওরে তোর বগলে ক্যান্সার হবে রে, স্বামী ফেলে দিয়ে বিয়ে করবি রে। ওগো, ওগো, আমার কি আনন্দ গো, ওগো, গায়ের লোক দেখবে আমি রাজার বউ হয়েছি, রাজরানী হয়েছি। হ্যাঁ গো, আমার বউ হ্যাঁ, না মনে না মনে,
আমার বউ এখনই আমাকে বলছিল গায়ে মুততে দেবে। কাকা বৌদি কই? নতুন বৌদিকে দেখতে এলাম, আমি পয়সাটা দেবো তো? আমার বিয়ে হয় নাই রে। ওই দেখো আমার বিয়ের জন্য দিচ্ছে গো। বউ দেখবি? শোনা, আমার রাজার সাথে বিয়ে হবে, ভোজ খেতে যাও, আমি রানী হব। আমার বউ রানী হবে, ওর পন্দে কানি দেবা গো। আর আমি দাদা পন্দে কানি দিতে যাই। ওগো শোনো, রাজার সাথে বিয়ে হলে হ্যাঁ গো, রাজা যখন বলবে বিচার সবাই চলো, হ্যাঁ গো রাজার পাশে গিয়ে তো বসতে হবে। হ্যাঁ গো, কেমন করে যাবো? কেমন করে? ওগো দেখো হচ্ছে না খেয়া, সেই রাজার বউরা কেমন করে যায়, রাজরানী একবারে অনেক গয়না পরে, তারপর কত বড় অন্যা ধরলে, ওগো আমাকে ওইগুলো দেবে তো? আর যেই দেবে আর যেই বলবে বিচার সবাই চলো, শুধু রানীর হাতটনটা দেখে নেবে, পাড়ার লোককে দেখে নেবে আমি রাজার বউ হয়েছি। হ্যাঁ কতজনা কত কথা বলতো, কিন্তু আমার মতো ভাগ্য আছে কজন লোক দেখে যালো, দেখে যা আমি রাজরানী হব। সরিয়ে দাও। রানী বসে তো দেখো, রানী বসে বাঁধে থেকে হাঁকিতে বসে, মানে যে নদীর পুলে থেকে হাঁকিছে। রানী বসে রানী কেমন করবো আমি জানি। তোর মা এখন রানী হয়েছে তাহলে আমার দুঃখে পোঁত ভাজছে, তোর মজা লাগছে রে। না মনে একটা আগে বলছিল আমার গায়ে থুতু দিচ্ছিল, বলছে তু বলছে সরিয়া দাও নাহলে গায়ে মুততে দেবো। ও লাউটা এইবার রাজার সাথে বিয়ে হবে, এইবার তোমার মুখে আমি ছটছট করে মুততে দেবো। এত হাসছে কেন রে? আর আমার বউ যেছে ছোড়ার মজা সব ভোজ খেতে আসিস। করে আমার কপালে তোমাকে বলছিল প্যান্ডেল করতে, লোকজন খাওয়াতে হবে, অতগুলো টাকা দিলাম, প্যান্ডেল করনি, বউকে সাজিয়ে রাখনি। হারামজাদা আমার হ্যান্ডেল শুকিয়ে দিয়েছি, আর তুমি প্যান্ডেল দেখাইছো রে। ওগো রাজা চলে এসেছে, রাজা চলে এসেছে। আরে ওগো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। আসন 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 দাও, তাড়াতাড়ি আসন। মহারাজ বসুন। ওগো রাজাকে কি দেখতে কেমন? রাজাকে দেখতে হনুর মতো মাগি না, মনে তোমারই মুখটা হনুর পন্দের মতো। রাজাকে দেখে মাগি শিউরি উঠেছে। ওগো ওগো আমার বিয়ে হবে গো। হ্যাঁ গো শোনো, মহারাজ এলো আমাদের বাড়িতে, আমরা গরিব মানুষ, আমাদের তো দেওয়ার কিছু নেই, আমার বিয়ে হলে অনেক কিছু দেবে আমাকে, তখন নাই তোমাকে দয়া করে দিতে পারি, আবার নাও দিতে পারবি, লাথি মেরে ফেলেও দিতে পারি, বাইরে কোনো কষ্ট হবে। শোনো তাহলে মহারাজ যখন আমাদের বাড়িতে এসেছে, আমরা গরিব হলে আমাদের সম্মান করতে হবে, না মনে পয়সা রোজগার করো না যে কিছু কিনে রাখবো। শোনো দুটো মিষ্টি আনি, জল আনি, জল মিষ্টি দিয়ে খাতির করো। হ্যাঁ দেখি দুটোই পড়ে আছে, নিয়ে আসি। দাঁড়াও যেন বিয়েটা হয়, তুমি যেন কথা বলতে থাকো, আমি মিষ্টিটা এনে পুক করে খাই দেবো। মহারাজ 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 মহারাজ, কাজটা ঠিক হচ্ছে না, আমার ঘরের বউ চলে যাবে। এই তো ভালোই হইলো, ভালোই হইলো, রাজা বিয়ে করে মজা লাগছে না? সব শালা আমি চাপাবো দেখবি, আমি চাপাবো দেখবি না হয় পালো চাপাতে হবে না, ওটা বিয়েটা হোক, চাপাতে হবে না। শোনো মহারাজ আছে বসে, এই নাও এই মিষ্টিটা নাও, আরে জলটা নিয়ে যাও। শোনো মহারাজ খাবে তো সাবধানে দিতে হবে। শোনো দেওয়ার আগে এই জলটা তুমি একবার খাবে, মহারাজকে একবার দিবে, তুমি একবার খাবে, মহারাজকে খাবে। মিষ্টিটাও তাই, তুমি একবার খাবে, মহারাজকে দেবে। তুই আমাকে মারা তাল করছিস না কি রে? আমরা গরিব মানুষ, দেখে দিতে হবে না? না না, আমার কাছ থেকে ছেড়ে যাবে, আমাকে মেজিয়ে যাবি রে, আমাকে মেজিয়ে যাবি নাকি? আমার ভয়ে সব কাঁপছে রে। আমি খাবো, তুমি একবার খাবে, তারপর মহারাজকে দেবে। মহারাজ 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 জল খান, মহারাজ মিষ্টি খান। মহারাজ মহারাজ
সাহস তোমার? এই, হত্যা করো, হত্যা করো ওকে। এই চো খাবার তুমি দিচ্ছ মহারাজকে? তোমার গদ্দাল কেটে দেবো, গদ্দাল কেটে দেবো। তো হত্যা করো। দাঁড়ান মহারাজ, আমার স্বামী এমন কি অন্যায় করেছে তাই হত্যা করতে যাচ্ছেন? ওরে একটু খাবার আমার মুখে তুলতে চাই। ও আমার স্বামী ওই জলটা এটু করে আপনাকে দিচ্ছে তাই আমার স্বামীর অপরাধ? এত সাহস? আচ্ছা মহারাজ, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি যে আমাকে বিয়ে করতে চেয়েছেন, তাহলে আমার স্বামীর সাথে আমি আজ 15 বছর সংসার করছি, ওর সন্তান আমার গর্ভে আছে 5 মাসের, তাহলে আমার স্বামীকে আমাকে এটো করেনি, সেই এটোটা যদি আপনি নিতে পারেন তাহলে জলের এটোটা কেন খেতে পারবেন না? কি বললে তুমি? হ্যাঁ মহারাজ। কি কথা শোনালে তুমি আমায়? ঠিকই বলেছি। তবু তোমাকে যখন আমি নিয়ে যাব বলেছি, পালোয়ান, তোমার বউকে যখন আমি নিয়ে যাব বলেছি, নিয়ে আমি যাবই মহারাজ ওকে, আমি নিয়ে যাবই। একটু আপনি খাবেন তবে ছাড়বেন। আর নিয়ে গিয়ে ওকে কি করবো তুমি জানো? কি করবো জানো? মায়ের আসনে বসিয়ে ওকে আমি পূজা করব। মহারাজ চলো চলো মাগো, চলো আমার রাজ মন্দিরে, তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে মহারাজ আমি পুজো করব। মা, আমি লোভে কামনায় জরাজীর্ণ হয়ে আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু তোমার রূপ দেখে আমি নিজেকেই যে পরিবর্তন করে ফেললাম। মা, ওরা কে আছিস? পালকিটা নিয়ে আয়, পালকিটা নিয়ে আয়, আমি আমার মাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আর দুহাত তুলে নৃত্য করতে করতে বলবো, ওরে আমি আমার রাজত্বে মাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মহারাজ, আপনার সাথে আমি যাব, কিন্তু আমার স্বামী পালোয়ান বলে যে কাজ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী পালোয়ান নয়। জানি, বলো বলো। আগে আমার এক চড়ে হাতি মেরে দিয়েছিল। না পালোয়ান নয়, আমার স্বামী এক চড়া হাতি মারি। আমি নিজে মেরেছি একটার হাতি। তাহলে শোনো, তুমি কি করে মারলে? শোনো, যেদিন তুমি এই বাড়ি থেকে যাও 2খানা রুটি ভালো রেখেছিলাম, আর 2খানা রুটি আমি খাবো বলে বিষ মাখিয়ে রেখেছিলাম। সেই রুটি দুটো তুমি চুরি করে নিয়ে চলে গেছো। সেই রুটিটা তুমি কি বললে যে হাতিতে খেয়ে নিয়েছে, তাই হাতিতে ওই বিষ মাখানো রুটি খেয়েছিল, আর সঙ্গে সঙ্গে তুমি চড় মেরেছিলে বলে তাই হাতিটা মারা গেছে। বিষ খেয়ে হ্যাঁ পালোয়ান, তাই ভাবছি শালা হাতি মূল্য কি করি, ও শালু তো বিষ খাইয়ে নিয়েছে, আমি তো তা জানি না, আমি মনে করলাম এক চড়ে হাতে মেরে দিই। তাহলে কথা মতো এবার তোমাকে আমি আমার রাজত্বে নিয়ে গিয়ে তোমার গর্দান দেব, তাই তো পালোয়ান? মহারাজ কিন্তু না, আমি তোমার গর্দান দেব না। আমি যখন তোমার স্ত্রীকে আমার মা বলে রেখেছি, তখন তুমিও আমার সাথে আমার রাজত্বে যাবে, এবং সেখানে তুমি মহা আনন্দে আমার বিশ্বস্ত এক কর্মচারীর পদে তোমাকে আমি বহাল করলাম। তাই হবে মহারাজ। হ্যাঁ, আমি এখন রাজার মামা হব। তোমার বউটা মাল ভালো। চাপ শালা, চাপা বউ দেখি বিশালা। এ আর চাপি লাভ না, আমি জেনে নিয়েছি কি করে হাতি মইল। এইবার আমি তোমাকে বসাবো। কিন্তু মানলে তো হবে না, আমি রাজার মা। আমার সামনে আমার স্বামীকে মারলে তোমার চাকরি থাকবে না। ও যদি রাজার মা হয়, আমি রাজার বাবা। শালা এইবার উল্টো পাল্টা খাবা, তোমার চাকরি থাকবে, তোমার কোনো চিন্তা নেই। মা, রাজার মা মানে আমার মা, তা মা ছেলে যে চুমু খায় তা কি অসুবিধা ভাই? ও শালা স্বভাব ভালো লাগে না গো, মা ডাকে সেখানে কোনো নোংরা থাকে না। ওরা আমাকে মা বলে রেখেছে, তাই ওরা আমার সন্তান হয়ে থাকবে, আর তোমার সাথে সারা জীবন আমি সংসার করব। দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। ওরে তা বটে রে, তাহলে আমি লোভে পড়ে তোকে লাঠি মারলাম, কি তুই আমাকে ছেড়ে যাই না? কেন যাব? তুমি যে আমার প্রাণনাথ, তোমাকে ছেড়ে কোথায় যাব? প্রাণনাথ? হ্যাঁ, তাহলে তুমি প্রাণনাথ হয়ে তোমাকে আমি ছেড়ে যেতে পারি? তুমি আমার প্রাণনাথ, আমার কাছে এসো। আমার প্রাণনাথে দিলে ডাক, আমার কাছে এসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমরা প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো।
আমি সত্যবান। আরে তুমি আমার পুষ্পা গুনে মরাই ভরা ধান। তুমি আমার সাবিত্রী গো, আমি সত্যবান। তাই নাকি? তুমি যমরাজাকে কবজা করে হ্যাঁ। আমায় ভালোবেসো। আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো। তুমি আমার শীতকালে গায়ে দেওয়া কেথা। আরে তুমি আমার বর্ষাকালে মাথায় দেওয়া ছাতা। আর তুমি আমার শীতকালে গায়ে দেওয়া কেথা। তাই নাকি? আর একটু ফাঁক পড়লে পরে হ্যাঁ। আমি হেলে মরিব কোথা। আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো। তুমি আমার টিপ কলে জল ছড়িয়ে পড়ো। আমি টিপ কলে জল। হ্যাঁ। আমি আরে তুমি আমার টিপ কলে জল ছড়িয়ে পড়ো। টিপ কলে জল ছচ্ছরি। ছড়িয়ে পড়ো। আর তুমি আমার ফুটো বালতি হ্যাঁ। জল নাহি ধরো। তাই নাকি? বেশি জল ভরলে পরে রাস্তা কাদা করো। আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো, আমার প্রাণনাথ দিলে ডাক আমার কাছে এসো। তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে